পর্যায়ে আজকের এই মাহফিলের মধ্যমণি, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন জনাব হযরত হাফেজ মাওলানা মুফতি আলী হাসান উসামা সাহেব, সিনিয়র মুহাদ্দিস, দারুল উলুম ভাদুনচারা, রাজধানী। হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য তিনি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের মজলিসে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা হয়, আমি একটা বিষয় সবার সামনে পরিষ্কার করার চেষ্টা করব। আমরা সবাই যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমাদের পরিচয় কি, আমরা কি বলবো? সবাই বলি, যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের পরিচয় কি, আমরা উত্তর কি দেব? মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। মুসলমান তাকেই বলা হয় যে ইসলাম ধর্মের অনুসারী, যে ইসলামকে মান্য করে। যে ইসলামকে মান্য করে তাকেই মুসলমান বলা যাবে। যে ব্যক্তি ইসলামকে মান্য করে না, সে যদি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, তবুও তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের সবার মূলে ফিরে যাওয়া দরকার, আমাদের অস্তিত্বের শিকড়ের দিকে একবার তাকানো দরকার। আমরা সবাই বলছি যে আমরা মুসলমান, আমরা সবাই পরিচয় দিচ্ছি যে আমরা আমাদের জীবনে ইসলামকে অনুসরণ করে চলি, কিন্তু বাস্তবে কি আমরা সবাই ইসলামকে চিনি? কারণ আমি যদি কোনো জিনিস চিনি, সেটা পালন করা আমার পক্ষে সম্ভব। যদি আমি কোনো জিনিসকে না চিনি, তাহলে সেটা পালন করা সম্ভব না। আমার বাবা জন্মের পর থেকে উদাহরণস্বরূপ বিদেশ থাকেন। আমার বয়স যখন 20 বছর, তখন তিনি দেশে ব্যাক করলেন। মাঝে অনলাইনও তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমি তার কোনো ছবিও দেখি না। এখন হঠাৎ করে যদি তিনি আমার সামনে আসেন, আমি কি চিনব তিনি আমার বাবা? কিন্তু জন্মসূত্রে এবং আমার আইডি কার্ড হোক, অন্যান্য জায়গায়, সব জায়গায় তার পরিচয় দেওয়া যে তিনি আমার ফাদার, আমার বাবা। তো এটা সবাই স্বীকার করবে আমার বাবা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কিন্তু আমি তাকে চিনছি না। আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জের অনেক মানুষ বাস করে, তাদেরকে গিয়ে যদি বলা হয় যে রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী প্রতিটা মানুষের মাথাপিছু ঋণ হলো এত টাকা, তোমারও কিন্তু মাথাপিছু ঋণ এত টাকা রয়েছে,
সেই ব্যক্তি বলবে, কোত্থেকে? আমি তো 1 টাকাও সরকারের কাছ থেকে কোনোদিন নেইনি, আমার মাথা পিছু আর মাথার সামনে আবার ঋণ থাকবে কেন? আমি তো নিজের যা কামাই করি তাই আমি খাই, এসব ঋণ টিন আমি মানি না। এই কথাই বলবে কিনা? তো আপত্তি কেন করছে? কারণ মাথা পিছু ঋণ বিষয়টা যে কি সেটার বাস্তবতা সে অনুধাবন করতে পারেনি। তো আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম কি, আমি হয়তো বলবো ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে হজ, ইসলাম মানে যাকাত, ইসলাম মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমি নিজেকে যদি নিজের বিবেককে জিজ্ঞেস করি, আমার বিবেক উত্তর দেবে এগুলো হলো ইসলামের এক একটা অংশ, এক একটা শাখা, এগুলো তো ইসলামের পরিচয় হতে পারে না। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি কে, আমি যদি বলি আমি হলাম একটা হাত, আমি হলাম একটা চোখ, আমি হলাম একটা চুল, এগুলো আমার এক একটা অংশ, এক একটা অঙ্গ, কিন্তু এটা পূর্ণাঙ্গ আমি না। নামাজ এটা অবশ্যই ইসলামের অন্তর্ভুক্ত, রোজা অবশ্যই ইসলামের অন্তর্ভুক্ত, হজ যাকাত কালেমা অবশ্যই ইসলামের অন্তর্ভুক্ত, কিন্তু ইসলামের পরিচয় তো এটা না। তাহলে ইসলাম কি জিনিস? আজকাল আমাদের সমাজের অধিকাংশ মানুষ তারা আবেগের মধ্যে ভেসে বেড়াতে পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আবেগ কেন্দ্রিক ছিল না, বিবেক কেন্দ্রিক ছিল। কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন বিধান বলার পরে তিনি মানুষদেরকে সম্বোধন করে বলছেন, আফালা তাকিলুন, হে আমার বান্দারা তোমরা কি তোমাদের আকল খাটাবে না? আফালা তাযাক্কারুন, তোমরা কি তোমাদের বিবেক দিয়ে উপদেশ গ্রহণ করবে না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, সুতরাং আছো কোন উপদেশ গ্রহণকারী? তো জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমাদের বিবেককে, আমাদের দৃষ্টিকে আকর্ষণ করছেন যে আমি তোমাদেরকে যে একটা ইসলাম দিলাম, সেই ইসলামকে তোমরা তোমাদের বিবেক দ্বারা বোঝার চেষ্টা করো, এরপর অন্তরের মধ্যে ধারণ করো, তখন তোমার অন্তরের দাবিতেই, তোমার বিবেকের দাবিতেই তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইসলাম বাস্তবায়িত হবে। আর যদি এমন হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব আবেগের কথা বললেন, মানুষের আবেগ উস্কে দিলেন, মানুষও আবেগের মধ্যে আবেগের ভেলায় বাঁচতে থাকলো, আবেগে গদগদ হয়ে তারা কালেমা পড়ে নিল, কিন্তু এই কালেমার হাকিকত, এই কালেমার সার কথা তাদের অন্তরের মধ্যে তারা অনুধাবন করেনি, তাহলে এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তার আবেগ জারি থাকবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে ইসলামের একজন অনুসারী হিসেবে পরিচয় দেবে। কিন্তু যেখানে আবেগের প্রয়োজন না, যেখানে বিবেকের প্রয়োজন, সেই বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে আবেগ দিয়ে কি হবে? যেই ব্যক্তির বিবেকের মধ্যে সে তার ইসলামকে ধারণ করতে পারেনি, সে কোনোদিন সেই তায়েফের ময়দানে মার খাওয়ার সময়ও রাসূলের সঙ্গী হবে না, বদরের ময়দানে রাসূলের সঙ্গ ছেড়ে দেবে, উহুদ আর খন্দকের ময়দানে রাসূলের পাশে তাকে খুঁজে পাওয়া যাবে না। আজকাল গ্রামের মানুষ, শহরের মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, সবাই কেমন যেন আবেগ কেন্দ্রিক ইসলাম পালন করতে চায়। যদি কোথাও আলোচনা শোনানোর ইন্তজাম করা হয় যে দিনই কিছু কথা মানুষ যেন শুনতে পারে, সেজন্য কর্তৃপক্ষ একটা ব্যবস্থা করলো, তাও মানুষের সেখানে আশা থাকে যেখানে বক্তা যারা আসবেন এমন কিছু কথা বলবে, আমাদের চোখ থেকে পানি ঝরতে থাকবে, আমাদের অন্তরগুলো বেদনাক্রান্ত হয়ে যাবে, কিছুক্ষণ কাঁদবো, এখান থেকে অশ্রু ঝরাবো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, এরপর ঘরে ফিরবো। কিন্তু আবেগ তো সাময়িক হয়ে থাকে, কোনো আবেগে স্থায়ী হয় না, আবেগ সাময়িক। তো যখন এই আবেগের ফুলঝুরি কেটে যাবে, তখন আমার এই মাহফিলের আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে কোনো পরিবর্তন খুঁজে পাওয়া যাবে না। আজকে আমার বয়স হয়তো 60+, কারো বয়স 70+, কেউ হয়তো 100-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, কবরে যে 3 প্রশ্ন করা হবে, সেই 3 প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্ন নেই যে তুমি কয় রাকাত নামাজ পড়েছো, কয় মাস রোজা রেখেছো, তুমি আদৌ হজ করেছো কিনা, তুমি প্রতি বছর যাকাত দিয়েছো কিনা। কবরে কিন্তু এই প্রশ্নগুলো করা হবে না। আমরা সবাই জানি কবরে প্রশ্ন করা হবে কয়টা? কবরে প্রশ্ন করা হবে কয়টা? 3টা। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? তুমি কি আসলেই তোমার প্রতিপালককে চিনেছো, নাকি তোমার কাছে তোমার প্রতিপালক ছিল একটা কল্পিত সত্তা, তুমি তার ব্যাপারে কিছু কল্পনা করে রেখেছিলে, তুমি তোমার কল্পিত সত্তাকেই আসল প্রতিপালক ভেবেছিলে, কিন্তু যেই প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন তার স্বরূপ, তার হাকিকত তোমার অন্তরের মধ্যেও তুমি ধারণ করতে পারোনি, তোমার বিবেক দিয়েও তুমি তাকে চিনতে পারোনি। দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমা দীনুক, তোমার ধর্ম কি, তোমার জীবন ব্যবস্থা কি, তোমার মতবাদ মতদর্শ কি? তাহলে আমি তো সেখানে তো এই কথা বলে পার পাওয়া যাবে না যে ইসলাম মানে আল্লাহ, আমি তো বুঝেছিলাম ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা,
ইসলাম মানে কালেমা, ইসলাম মানে ওয়াজ মাহফিল, ইসলাম মানে দাওয়াত তাবলীগ, ইসলাম মানে জিকির, ইসলাম মানে খানকা, এরকম এক একটা আংশিক জবাব দিলে উত্তর হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এরপর রাসূলকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, এই যে মানুষটা যাকে তোমাদের মধ্যেই প্রেরণ করা হয়েছিল, সেই মানুষটা কে? আমি বলবো, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে কত বড় বড় কবি সাহিত্যিকের জীবনী পড়েছি, কত উপন্যাস গ্রন্থ পড়েছি, ইতিহাসের সবক আমার খুব ভালো করে মুখস্থ আছে, কিন্তু এই মানুষটাকে আপনি পাঠিয়েছেন, তার কথা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছি, তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, ভালো মানুষ ছিলেন, দয়ার সাগর ছিলেন, নবিয়ুর রাহমা ছিলেন, নবিয়ুল মালহামা ছিলেন, নবিয়ুস সাইফ ছিলেন, এতটুকুই আমার জানাশোনা সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে তিনি কে, দুনিয়াতে কতকাল থেকেছেন, কি কি করেছে, মক্কার মধ্যে কোন অলিতে গলিতে কোন দাওয়াত নিয়ে তিনি ফিরেছেন, তিনি দুনিয়ার মধ্যে কোন জীবন ব্যবস্থা নিয়ে আবির্ভূত হয়েছেন, মানুষের কাছে কোন মেসেজ পৌঁছানোর তিনি চেষ্টা করেছেন, এগুলো তো কোনোদিন আমি বই খুলে দেখারও কোনো প্রয়োজনীয়তা অনুভব করিনি। তো যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার রবকে চিনতে পারবে না, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার দ্বীনকে চিনতে পারবে না, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার নবী মুহাম্মদকে চিনতে পারবে না, সেই ব্যক্তি কাল কবরের মধ্যেও সেই মুনকার নাকিরের জবাব দিতে পারবে না। কারণ পরীক্ষার আগে যদি আমি প্রস্তুতি না নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করি, তাহলে পরীক্ষার হলে গিয়ে আমি যত বেশি অনুতাপে ভুগি না কেন, আমার ব্যাক করার সুযোগ নেই। যদি আমি পরীক্ষার হলে যারা নিগরান, যারা গার্ড রয়েছে, তাদেরকে যদি বলি যে আমার জন্য 5টা মিনিট আপনি একটু অনুগ্রহ করেন, আমি 5টা মিনিট গিয়ে প্রশ্নের উত্তরটা একটু দেখে আসব, এর চাইতে 1টা মিনিটও দেরি করব না, সুযোগ দেওয়া হবে? কাউকেই দেওয়া হবে না। তো সেই কবরের মধ্যে গিয়ে যদি আমি এর প্রয়োজনীয়তা অনুভব করি যে হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আংশিক আংশিক বিভিন্ন জিনিস তো আমি বুঝে এসেছি, আমি জানি তাহাজ্জুদ নামাজের কি ফজিলত, আমি জানি জিকিরের কি ফজিলত, আমি জানি আওয়াবিন পড়লে কি হবে, আমি জানি দাওয়াত দিলে কি হবে, কিন্তু আমি তো জানি না ইসলামের হাকিকত কি, আমি তো জানি না আমার রবকে, আমি তো জানি না আমার নবী দুনিয়ার মধ্যে কি কি করেছেন। তাহলে যেই ব্যক্তি পরিপূর্ণরূপে এই প্রশ্নের উত্তর দুনিয়াতে শিখে যায়নি, কাল কবরের মধ্যে উত্তরগুলো সে দিতে পারবে না। তাহলে আমাদের সবার মূলে ফিরে যাওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, নবুয়তে জীবনের পার্ট হলো দুটো। একটা পার্ট তিনি অতিবাহিত করেছেন মক্কায়, আর একটা পার্ট অতিবাহিত করেছেন মদিনায়। মক্কার পার্ট ছিল লম্বা 13 বছর ব্যাপী, মদিনার পার্ট ছিল তার তুলনায় সংক্ষিপ্ত 10 বছর ব্যাপী। আমরা যে ইসলাম বলতে যেগুলোকে বুঝি, ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এই কাজগুলো তো অধিকাংশই মদিনার জীবনে ফরজ করা হয়েছে। হজ ফরজ করা হয়েছে নবম হিজরিতে, যাকাত সেটাও ফরজ করা হয়েছে মদিনায়, রমজানের রোজা সেটাও মদিনায়, আর নামাজ 5 ওয়াক্ত নামাজ সেটা ফরজ করা হয়েছে মেরাজের রাত্রিতে, আর বিশুদ্ধ মত অনুযায়ী তা হিজরতের সামান্য পূর্বে মেরাজ সংঘটিত হয়েছে। তো তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই 12-13 বছর কি করলেন? অথচ সে সময় বিভিন্ন সাহাবী এই দুনিয়া ত্যাগ করেছেন, মৃত্যুবরণ করেছেন, কেউ এমনি এমনি মৃত্যুবরণ করেছেন, আর কাউকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই মানুষগুলো যখন দুনিয়া থেকে যাচ্ছেন, তারা কিন্তু হজ করেননি, ইসলামের ফরজ হজ করেননি, হজ তো ফরজই হয়নি, ইসলামের ফরজ যাকাত দেননি, ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়েননি, রমজানের ফরজ রোজা রাখেননি, এগুলো তখনো ফরজও হয়নি। তাহলে সেই মানুষগুলো যে কবরে গেল, তাহলে কি তারা সবাই জাহান্নামী হবে? নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ কোরআনের ভাষায় তারা হলো সাবিকিন আউয়ালিন, ইসলামে তারা হলেন সবচেয়ে অগ্রগামী, তাদের মর্যাদা সবচেয়ে বেশি, তারা সবার আগে জান্নাতবাসী হবেন। তো সেই সময়ে কি করলেন সেটা যদি আমি এই উত্তরটা বের করি, সঙ্গে সঙ্গে আমি উত্তর পেয়ে যাব যে ইসলাম কি জিনিস। রাসূল এই দীর্ঘ সময় ব্যাপী তাদেরকে ইসলাম চিনিয়েছেন, কারণ ইসলাম আসার পূর্বে তারা সবাই জাহেলিয়াতের মধ্যে ছিল। ইসলাম আসার আগের সময়টাকে বলা হয় জাহেলি যুগ, সেই সময়ের অবস্থাটাকে বলা হয় জাহেলিয়াত। তারা জাহেলিয়াতের মধ্যে ছিল। ইসলাম দুনিয়াতে এসেছে জাহেলিয়াতকে মিটানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার মধ্যে 3য় পারার 2য় পৃষ্ঠায়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা হলেন মুমিনদের অভিভাবক, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। ইসলাম দুনিয়াতে এসেছে মানুষকে জাহেলিয়াতের অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর দিকে নিয়ে আসার জন্য।
রাসূল এই দীর্ঘ সময় ব্যাপী সাহাবীদের জং ধরা অন্তরের জংকে পরিশুদ্ধ করেছেন। তিনি মানুষের সামনে জাহেলিয়াত এবং ইসলামের পার্থক্য রেখা তুলে ধরেছেন। তিনি তার সারাটা জীবন চেষ্টা, পরিশ্রম এবং সাধনা ব্যয় করে মানুষদেরকে জাহেলিয়াতের অন্ধকার থেকে তুলে এনে ইসলামের আলোকময় রাজপথে উঠিয়ে নিয়ে এসেছেন। সেজন্য ইসলাম চেনা দরকার আছে কিনা? ইসলাম চিনতে পারবো আবেগ দিয়ে নাকি বিবেক দিয়ে? বিবেক দিয়ে চিনতে হবে। আজকাল সায়েন্সের ছাত্র, তাকেও যদি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে কিছু আলোচনা করা হয় বিরক্ত হয়ে যায়, অথচ সে তার মাথা দিয়ে সায়েন্স শিখে ফেলছে, কিন্তু এই মাথা দিয়ে ইসলামের মৌলিক নলেজ ধারণ করার জন্য সে প্রস্তুত না। কারণ ধর্ম মানি হয়ে গেছে আবেগ কেন্দ্রিক। সারা বছর আমার লাইফ যেমন ইচ্ছে তেমন চলবে। আমি শবে বরাতের দিন, শবে কদরের দিন, বিশেষ বিশেষ রাত্রিতে, ঈদের আগের দিন, জিলহজ মাসের প্রথম 10 রাত, সেই সমস্ত রাত্রে একটু মসজিদে যাব, একটু ইবাদত বন্দেগী করব, আর ব্যাস আমি ভাববো আমি জান্নাত কামিয়ে ফেলেছি। এর নাম তো ইসলাম না। ইসলাম তো একটা পরিপূর্ণ দিন। বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা তার রাসূলের উপর আয়াত নাযিল করেছেন। সূরাতুল মায়েদার শুরুর দিকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে সন্তুষ্ট চিত্তে অনুমোদন দিয়ে দিলাম। সুতরাং ইসলাম হলো পরিপূর্ণ দিন। পরিপূর্ণ হওয়ার অর্থ কি? আমার ব্যক্তি জীবন চলবে ইসলাম অনুযায়ী, পারিবারিক জীবন চলবে অন্য কোনো বিধান অনুযায়ী। এই অর্থ, ইসলাম যদি পরিপূর্ণ দিন হয়, আমার ব্যক্তিগত জীবনেও ইসলাম থাকবে, পারিবারিক জীবনেও ইসলাম থাকবে, সামাজিক জীবনেও ইসলাম থাকবে, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম থাকবে, এমনকি আমার আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসলাম থাকবে। কেউ যদি ভাবে যে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম থাকবে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ইন্টারন্যাশনাল এই সমস্ত ধাপে এসে আমি ইসলাম না অন্য কিছুকে ফলো করব, অথবা ইসলামের সঙ্গে অন্য কিছুকে মিলিয়ে খিচুড়ি বানিয়ে মান্য করব, তাহলে সেই ব্যক্তি যতই নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেখ না কেন, আল্লাহ তাআলার লিস্টের মধ্যে তার নাম মুসলমানদের কাতারে শামিল থাকবে না। ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মাধ্যমে একজন মানুষ ইসলামে প্রবেশ করে, কিন্তু এটা বলার অর্থ এটা না যে আমি শুধুমাত্র একটা বাক্যকে মেনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ইসলামের শিরোনাম। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, সে পরিপূর্ণ ইসলামকে মেনে নিল। যার কারণে কোনো একজন মানুষ ইসলামের যে কোনো একটা বিধানের প্রতি অস্বীকৃতি দরকার নেই, সংশয় রেখেও যদি এই কালেমা পড়তে পড়তে এমনকি জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলে, তারপরও সে মুসলমান না, সে কাফির। উদাহরণস্বরূপ, ইসলাম একাধিক বিবাহের বৈধতা দিয়েছে, দাসীর সঙ্গে শারীরিক সম্পর্কের বৈধতা দিয়েছে, ইসলামের মধ্যে দাস প্রথা অনুমোদিত, ইসলামের মধ্যে বিভিন্ন অপরাধের জন্য বিশেষ বিচার দিয়েছে, চুরি করলে হাত কাটা, আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিচার দিয়েছে। এখন একজন মানুষ সে ইসলামের নামাজ, রোজা, হজ, যাকাত মানে, কিন্তু এই বিধানগুলো মেনে নেওয়া তার জন্য কষ্টকর মনে হয়, যেগুলোকে তো মধ্যযুগীয় বর্বরতা মনে হয়। আজকাল বলে না এই শব্দগুলো দেখেছেন, যেগুলোকে মধ্যযুগীয় বর্বরতা মনে হয়। কোরবানি আসলে অনেকের কান্না শুরু হয়ে যায় যে কোরবানির দিন দেশে এতগুলো পশু জবাই হবে, সারাটা দেশ নোংরা হয়ে যাবে, বিভিন্ন জায়গার মধ্যে আবার যদি সেদিন বৃষ্টি হয় সবকিছু একেবারে খারাপ হয়ে যাবে। তো এই পরিবেশ নষ্ট হওয়ার পেছনে এই কোরবানির বড় একটা অবদান রয়েছে। এই মন্তব্য অথবা এই দৃষ্টিভঙ্গি যদি কেউ লালন করে, এর পাশাপাশি সে কালেমা পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলে, তারপরে সে মুসলমান হবে নাকি কাফের? এজন্য ইসলাম চেনা প্রয়োজন আছে কি না? ইসলাম চিনব কি দিয়ে? আবেগ দিয়ে নাকি বিবেক দিয়ে? বিবেক দিয়ে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। কার সামনে সঁপে দেওয়া? আল্লাহর সামনে। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে নিজেকে সঁপে দিলাম। আচ্ছা, আমি যদি কারো কাছে নিজেকে সঁপে দেই, এখন আমার জীবনটা কার? আমার নাকি আল্লাহ? কারণ আমি যদি আমার জীবন আমার কাছে রেখে সারাদিন সঁপে দেওয়ার দাবি করি, সেই দাবি তো অনর্থক।
কথা এবং কাজ, জবান এবং অন্তরের যদি মিল থাকে সেটাকে বলা হয় ঈমান, আর মুখের আর ভেতরের যদি মিল না থাকে সেটাকে বলা হয় নিফাক। যেই ব্যক্তি অন্তরে যা আছে মুখে তা বলে তাকে বলা হয় মুমিন, আর যেই ব্যক্তি অন্তরে রাখে একটা মুখে বলে আর একটা, সে হলো মুনাফিক। তো আমি যদি বলি যে আসলাম, তো আমি ঈমান এনেছি, আমি নিজেকে সঁপে দিয়েছি রব্বুল আলামিনের সামনে, তার মানে হলো এখন থেকে আমি রব্বুল আলামিনের গোলাম হয়ে গেলাম, আমি রব্বুল আলামিনের দাস হয়ে গেলাম। আমার ব্যক্তিগত এখন আর কোনো স্বাধীনতা নেই, কোনো স্বকীয়তা নেই। আমার রবের চাওয়াই আমার চাওয়া। আমার রব যেভাবে আমাকে বলবেন আমি সেভাবে চলবো। আমার রব যেদিকে চলতে বলেছেন সেদিকে এগোবো। আমার রব যা যা করতে না করেছেন তা থেকে বিরত থাকবো। যদি কেউ 100% রবের সামনে নিজেকে সমর্পণ করতে পারে সেটাকে বলা হয় ইসলাম। ইসলামের মধ্যে ভাগ চলে না। যেমন উদাহরণস্বরূপ, উজু করার জন্য সর্বনিম্ন 4টা অঙ্গ ধুইতে হয়। কয়টা? 4টা। আপনি 3টা অঙ্গ খুব ভালো করে ধুলেন, চেহারা খুব সময় লাগিয়ে ধুলেন, হাত খুব ভালো করে ধুলেন, মাথাও মাসাজ করলেন, পা ধোয়া বাকি আছে, এখন এসে নামাজ পড়ে ফেললেন, নামাজ হবে? উজু করলে পরিপূর্ণরূপে করতে হবে, আর পরিপূর্ণ করার অর্থই হলো 4টা ফরজ পালন করতে হবে। একটাও যদি কম থাকে, এমনকি একটা কম দরকার নেই, কোনো একটা অঙ্গ যদি 1 নখ পরিমাণও শুকনো থাকে উজু হবে না। তাহলে একজন মানুষ যদি ইসলামকে মান্য করে, সে যদি বলে যে আমি ইসলামকে মেনে নিলাম, এর অর্থ হলো আমি 100% রব্বুল আলামিনের সামনে নিজেকে সঁপে দিলাম। ইবলিস, শয়তান, এই নাম আমরা সবাই শুনেছি। ইবলিস মুসলমান নাকি কাফের? শয়তান মুসলমান নাকি কাফের? এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কিন্তু শয়তানের কুফরি কি? শয়তান তো এই কথা বলেনি যে হে আল্লাহ, আমি তোমাকে রব মানি না, তুমি আমাকে সৃষ্টি করোনি, তুমি আমাকে জীবন দাওনি, আমার মৃত্যু তোমার হাতে না, তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী না। শয়তান কোনোদিনও এমন কথা বলেনি, এর কোনো প্রমাণ একজনে দেখাতে পারবেন না। তাহলে শয়তান কাফের কেন? অথচ শয়তান তো কাফের না, কাফেরের বস। কারণ একজন কাফেরকেও কাফেরকে বানায়, শয়তানই বানায়। নফস এবং শয়তানের ধোঁকায় পড়েই মানুষ কুফর এবং শিরক গুনাহের মধ্যে লিপ্ত হয়। অথচ যখন আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করেন, তখনও শয়তান আল্লাহকে সম্বোধন করে বলছে কাল রব্বি, কোরআনের ভাষা, কাল রব্বি, সে বলল রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক। আল্লাহ তাআলা জান্নাত থেকে কুফরি করার কারণে তাকে বের করে দিচ্ছেন, কিন্তু জান্নাত থেকে বের হওয়ার সময়ও সে বলছে তুমি আমার প্রতিপালক। তাহলে শয়তান আল্লাহকে অস্বীকার করে না। আল্লাহর অস্তিত্ব নিয়ে শয়তানের সন্দেহ নেই, আল্লাহর ক্ষমতা নিয়ে শয়তানের সংশয় নেই, তারপরও শয়তান কাফের। কেন কাফের? এই বিষয়টা বোঝা দরকার। কথাগুলো কি কঠিন মনে হচ্ছে বা বিরক্ত বোধ করছেন? আমি আগেই বলেছি আবেগ কেন্দ্রিক কথা বলবো না, সংক্ষিপ্ত সময় কথা যেগুলোই হয় আমরা ইনশাল্লাহ বিবেক দিয়ে, আমি গ্রহণ করতে বলছি না, ভাবতে বলবো। কথাগুলোকে গ্রহণ করতে বলছি না, কি বলছি? ভাবতে। কোরআনে আল্লাহ বলছেন আফালা তাআকিলুন, বিবেক খাটাবে না বান্দা, তোমরা কি তোমাদের আকলকে ব্যবহার করবে না? আমিও শুধু এই অনুরোধটাই করে যাচ্ছি যে কথাগুলো বলা হচ্ছে, কথাগুলো যদি একটু কঠিনও মনে হয়, কিন্তু আমার অনুরোধ থাকবে কথাগুলো আমরা বিবেক দিয়ে ভাববো ইনশাআল্লাহ। শয়তান সে কুফরি কোথায় করলো? তার কুফর এটা না যে সে আল্লাহকে অস্বীকার করে, তার কুফর এটা না যে সে আল্লাহর অস্তিত্ব নিয়ে তার অন্তরে সংশয় আছে। আজকাল অনেক মানুষ, আমি নিজ কানে শুনেছি, তারা বলে ইহুদি খ্রিস্টানরাও মরার পর জান্নাতে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা স্বর্গ প্রস্তুত রেখেছেন। দলিল কি? তারাও আল্লাহকে মানে, যে তোমরা আল্লাহকে আল্লাহ বলো, তাদের কেউ হয়তো ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কিন্তু তারাও প্রভুর অস্তিত্বে বিশ্বাস করে। এই কথা শুনেছেন কিনা? তো তারা বাদ দিলাম, শয়তান নিজে প্রভুর অস্তিত্বে বিশ্বাস করে, কোরআনের দ্বারা প্রমাণিত, তারপরও শয়তান কাফের। কেন? কারণ আল্লাহ তাআলা ইবলিসকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিধান দিয়েছেন, সব বিধান সে মেনে নিয়েছে। এত মানা মেনেছে, তার অবস্থান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখেননি, বরং তাকে সেই ফেরেশতাদের জগতে নিয়ে গিয়েছেন। সে ফেরেশতাদের মধ্যে বসবাস করত। আমাদের মধ্যে বড় বড় পীর যারা, বড় বড় ওলি যারা, তারা কিন্তু এখনো দুনিয়াতে আছে, কেউ কিন্তু সেই ফেরেশতাদের মজমায় যায়নি। তার মানে আমাদের বর্তমানে সবচেয়ে বড় পীর যে, তার চাইতেও বেশি ইবাদত কে করেছিল? ইবলিস করেছিল।
ইবলিস ইবাদত করতে করতে আল্লাহকে এত বেশি রাজি এবং খুশি করে ফেলেছে যে তার মাকাম আর দুনিয়ায় সীমাবদ্ধ থাকেনি, বরং সে সেই ফেরেশতাদের মধ্যে চলে গেছে। আল্লাহ তাআলা তাকে যখন যা বলেছেন, যখন যে বিধান দিয়েছেন, যত কষ্ট করে হোক না কেন সব বিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছে ইবলিস। কিন্তু একদিন আল্লাহ তাআলা যখন তাকে একটা বিধান দিলেন, উসজুদু লি আদম, ফেরেশতা ইবলিস সবাইকে লক্ষ্য করে যখন বললেন তোমরা আদমকে সিজদা করো, আদমের সামনে তোমাদের কপালকে নত করো, তখন আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারায় ফাসাজাদু, তারা সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস বাদে। কেন করলো না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো এবং এর ফলশ্রুতিতে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আজকাল আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি অহংকারের সংজ্ঞা কি, আপনারা বলবেন অহংকার মানে অন্যকে ছোট মনে করা। আমাদের সবার বিবেকের মধ্যে এটাকে গেঁথে দেওয়া হয়েছে যে অহংকার মানে হলো অন্যকে ছোট মনে করা। হাদিসের মধ্যে বলা হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে অনুপরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এখানে এমন একজন মানুষ, আপনি কি কেউ বলতে পারবেন আমার অন্তরে বিন্দু মাত্র অহংকার নেই, আমি দুনিয়ার সবাইকে আমার চাইতে বড় মনে করি, কাউকে আমার থেকে ছোট মনে করি না, এই কথা কেউ বলতে পারবেন? তার মানে আমরা সবাই জাহান্নামী? বাহ্যিক অর্থ থেকে তো এটাই মনে হয়। অহংকার অন্তরে বিন্দু পরিমাণ থাকলে জান্নাতে যেতে পারবো না। তাহলে বিন্দু পরিমাণ অহংকার কেন? সাগর পরিমাণ অহংকার আমাদের ভালো মানুষদের মধ্যেই আছে, খারাপ মানুষদের কথা বাদ দিলাম। অহংকারের অর্থ এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাল কিবরু, হে রাসূল অহংকার কি জিনিস? রাসূল নিজে সংজ্ঞা বলে দিয়েছেন, নিজে পরিচয় বলে দিয়েছেন যে অহংকার কি জিনিস। শোনো, অহংকার হলো বাতরুল হাক্কি ওয়া গামাতুন নাস, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা, এর পাশাপাশি মানুষকে তুচ্ছ মনে করা। মানে মানুষকে তুচ্ছ মনে করে অহংকারের সংজ্ঞার মধ্যে রয়েছে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হলো সত্যকে অস্বীকার করা। আল্লাহ তাআলা ফিরাউনের ব্যাপারে বলছেন যে ফিরাউন সে অহংকার প্রদর্শন করেছে। তার অহংকার কোথায়? কারণ সে সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে মানতে পারেনি, সে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে পারেনি। সে বলছে আনা রব্বুকুমুল আলা, আরে আল্লাহ আবার কি জিনিস? আমিই তো তোমাদের সবচেয়ে বড় রব। তাহলে এটা হলো অহংকারের প্রথম ধাপ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আবা, ইবলিস প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। তার মানে এই যে সে সত্যকে অস্বীকার করলো, আল্লাহ যে তাকে সিজদা করার বিধান দিলেন এই বিধানকে সে প্রত্যাখ্যান করলো, এই প্রত্যাখ্যান করাটাই হলো অহংকার। আর যেই ব্যক্তি অহংকার করে সে কাফের হয়ে যায়। আর কোন কাফের অন্তরে বিন্দু পরিমাণ কুফর যার রয়েছে সে কোনো দিনও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে শয়তান কাফের কেন হলো? কারণ সে আল্লাহ তাআলার মাত্র একটা বিধানকে অস্বীকার করেছিল, এজন্য শয়তান কাফের হয়ে গেল। কেন অস্বীকার করলো? কোরআন তাও বলে দিচ্ছে। আল্লাহ তাআলা যখন ইবলিসকে বললেন সিজদা করো, সে বলল, যুক্তি ছুড়ে দিল, রবের বিধানের সামনে লজিক ছুড়ে দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে, আদমকে বানিয়েছেন মাটি থেকে। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, আগুনের মর্যাদা বেশি, মাটির মর্যাদা কম। যদি সিজদা করতে হয়, আদম যদি আমাকে সিজদা করে, এটা আমার লজিকে ধরে, এটা আমার বিজ্ঞান সমর্থন করে, এটা যুক্তিসঙ্গত। কিন্তু আপনি আমাকে বলছেন আমি আগুন হয়ে মাটিকে সিজদা করব, এটা তো আমার লজিকে ধরে না, এটা তো আমার বিজ্ঞান সমর্থন করে না, আমার যুক্তির সঙ্গে তো এটা যায় না, সুতরাং আমি আপনার বিধানকে মানতে পারবো না। যেই যুক্তি দিয়ে ইবলিস রবের বিধানকে অস্বীকার করেছিল, সেই একই যুক্তি দিয়ে আমাদের সমাজের কিছু না বরং অনেক মানুষকে রবের বিধান অস্বীকার করতে দেখা যায় কিনা? নাস্তিকদের সবচেয়ে বড় পয়েন্ট হলো তারা বলে এটা যুক্তিতে ধরে না। নামাজ পড়া যুক্তিতে ধরে, রোজা রাখা যুক্তিতে ধরে, হজ যাকাত এগুলো নিয়ে আপত্তি নাই, যুক্তিতে ধরে না কোনগুলো? যেই বিধানগুলো মানুষের নফসের সঙ্গে, মানুষের খেয়াল খুশির সঙ্গে সাংঘর্ষিক, যেই বিধানগুলো মানতে কষ্ট হয়, সেই বিধানগুলোতে এসে তাদের আপত্তি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে তার খেয়াল খুশিকে নিজের উপাস্য বানিয়ে নিয়েছে? তার মানে
কিছু মানুষ এমন আছে যারা নিজেদের খেয়াল খুশিকে উপাস্য বানিয়ে নেয়। খেয়াল খুশিকে উপাস্য আবার কিভাবে বানায়? অর্থাৎ আমার নফসের সঙ্গে, আমার যুক্তির সঙ্গে, আমার বিবেকের সঙ্গে যেই বিধান মিলবে সেটাকে মানবো, যেটা আমার যুক্তির সঙ্গে মিলবে না, আমার বিবেকের সঙ্গে মিলবে না, সেই বিধান আমি মানবো না। তাহলে সেই ব্যক্তি আল্লাহকে মানেনি, সেই ব্যক্তি রব্বুল আলামিনকে মানেনি, বরং সে তার উপাস্য, সে তার গড বানিয়ে নিয়েছে তার খেয়াল খুশিকে, তার নফসকে। তার নফস যেটাকে সমর্থন করে সেটা মেনে নেয়, যেটাকে সমর্থন করে না সেটাকে মানে না। কিন্তু ইসলাম মানে হলো, অর্থ আমরা আগে বলেছি, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। যে কেমন সঁপা? যে কোনো কিছু যদি আমার বুঝে না আসে তারপরও মানি, যদি বুঝে আসে তাও মানি। আমাদের যে উজু ভাঙে, যে 7টা কারণে উজু ভাঙে, উদাহরণস্বরূপ আমরা যদি মল ত্যাগ করি, মূত্র ত্যাগ করি, আমাদের উজু ভাঙে। বায়ু ত্যাগ করি, আমাদের উজু ভাঙে। আচ্ছা, মল মূত্র বায়ু আমরা যেদিক দিয়ে ত্যাগ করি, উজু করার সময় কি সেগুলো ধুই? আমার হাত দিয়ে কিছু বের হয়েছে, চেহারা দিয়ে, মাথা দিয়ে, পা দিয়ে, এগুলো কেন ধুচ্ছি? লজিকে ধরে? যে জায়গা থেকে ময়লা বের হলো সেটাকে আল্লাহ যদি বলতেন যে ভালো করে ধৌত করো, স্বাভাবিক ধোয়া না দিয়ে হলে সাবান দিয়ে ধৌত করো, তাও না হলে সার্ফ এক্সেল লাগাও, নয়তো হারপিক লাগাও, তাও একটা যুক্তিতে ধরতো। কিন্তু তা না, বের হচ্ছে একদিক দিয়ে, বলা হচ্ছে হাত ধো, পা ধো, মুখ ধো। হাত আর পা আর মুখ কি করলো? যুক্তিতে ধরছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন সবাই? 4 খলিফার 4র্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ কানা আদ-দীনু বির-রাই লাকানা আলা আল-খুফফি আওলা বিল-মাসহ মিন আসফালিহি ওয়া রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলাহু আও কামা ক্বাল। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, দ্বীন ইসলাম যদি যুক্তির মাধ্যমেই প্রতিষ্ঠিত হতো তাহলে শীতকালে চামড়ার মোজার উপরে মাসেহ করা যায়। আমরা জানি মাসালা, শীতকালে যে ব্যক্তি মুকিম 24 ঘন্টা পর্যন্ত সে চামড়ার মোজা কষ্ট করে খুলতে হবে না। যদি পবিত্র অবস্থায়, উজুর অবস্থায় যদি চামড়ার মোজা পরিধান করেন, তাহলে উজুর সময় অন্য অঙ্গগুলো ধুয়ে নিলেই চলবে, আর পায়ের সেই মোজার উপর মাসেহ করে নিলেই চলবে। চামড়ার মোজা হতে হবে, এমনি মোজা না। তাহলে মাসালা হচ্ছে এটা মাসেহ করা যাবে, তাহলে উজু হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইসলাম যদি কেবল যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত হতো তাহলে মোজার নিচের অংশ মাসেহ করা এটাই বেশি যুক্তিযুক্ত ছিল। কিন্তু আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি মোজার উপরই ভাগ মাসেহ করেছেন। ময়লা কি উপরে লাগে নাকি নিচে লাগে? মাসেহ করার দ্বারা যদি উদ্দেশ্য হতো ময়লা পরিষ্কার করা, নিচের অংশ মাসেহ করা অথবা ধৌত করা, সেটাই তো লজিক্যালি ছিল। কিন্তু উপরের অংশ কেন মাসেহ করছি? উপরের অংশ তো ময়লা না। তার মানে ইসলামের ভিত্তি যুক্তির উপর না। এর অর্থ এটা না যে ইসলামের বিধানগুলো যুক্তির বাইরে, এগুলোর পেছনে যুক্তি নেই, অর্থ এটা না। কিন্তু এগুলোর ভিত্তি রব্বুল আলামিনের সামনে নিজেকে সমর্পণ করার উপর, এগুলোর ভিত্তি যুক্তির উপর না। অন্যথায় আপনি পৃথিবীর একজন কোরআনের গবেষক দেখান যে মানুষটা আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ এই সমস্ত আয়াতের ব্যাখ্যা করতে পারবে, এরকম কোরআনের একজন গবেষক আপনি সারা পৃথিবীর মধ্যে দেখান। আল্লাহ নিজে সূরা আলে ইমরানের শুরুতে বলেছেন যে এগুলো হলো মুতাশাবিহ, অস্পষ্ট। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে যে বিধানগুলো, যে বিষয়গুলো কোরআনের মধ্যে অস্পষ্ট, যারা এগুলোর পেছনে পড়ে তাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা ফিতনা সৃষ্টি করতে চায়, তারা এগুলোর ব্যাখ্যা খুঁজে খুঁজে বের করতে চায়। আলিফ লাম মিম অর্থ কিন্তু আমি জানি না, ইয়াসিন অর্থ জানি না, তাহা অর্থ জানি না, কাফ হা ইয়া আইন সাদ অর্থ জানি না, সাদ অর্থ জানি না। এরকম বহু সূরার শুরুতে আল্লাহ তাআলা এরকম আয়াতগুলো নাজিল করেছেন, এগুলোর অর্থ কেউ বলতে পারবে না, তারপরও মানি, তারপরও ঈমান রাখি। পবিত্র কোরআনের যতগুলো আয়াত রয়েছে সবগুলো আয়াতের উপর ঈমান রাখি। সর্বমোট আয়াতের সংখ্যা ৬,২৩৬। অনেকে এবার বলবেন সারা জীবন শুনে আসলাম ৬,৬৬৬। আপনি নিজেই কোরআন খুলে ক্যালকুলেটর নিয়ে বসে পড়েন, প্রত্যেক সূরা শুরুতে আয়াতের হিসাব দেওয়া থাকে। সূরা ফাতিহা ৭ আয়াত, সূরাতুল বাকারা ২৮৬ আয়াত, এরকম প্রত্যেকটা সূরা শুরুতে আয়াতের সংখ্যা দেওয়া থাকে। ক্যালকুলেটর নিয়ে বসে এভারেজে আপনি ১১৪টা সূরার হিসাব করেন, দেখেন জীবনে ৬,৬৬৬ মিলাতে পারেন কিনা। সমাজে বহুত কিছুই প্রচলিত যেগুলোর আদৌ কোনো ভিত্তি নেই, যা হোক ভিন্ন কথা। ৬,২৩৬। তো ইসলামের ভিত্তি হলো রব্বুল আলামিনের সামনে নিজেকে সঁপে দেওয়ার উপর।
যুক্তিতে ধরলেও মানি, যুক্তিতে না ধরলেও মানি। সাহাবায়ে কেরাম সবার অবস্থা এক ছিল না। কিছু সাহাবী গ্রাম থেকে আসতেন, কিছু সাহাবী শহরে বসবাস করতেন। যারা শহরে বসবাস করতেন সর্বদা রাসূলের পাশে থাকতেন, তারা ইসলামের অনেক ভিতরগত বিষয়ও জানতেন। যারা বাইরে থেকে আসতেন অত কিছু জানতেন না, প্রথম দিন কালেমা পড়তেন, তারপর ইসলামের যেই বিধান তাদের কাছে পৌঁছতো সঙ্গে সঙ্গে মেনে নিতেন, দ্বিতীয় কোনো প্রশ্ন করতেন না। আল্লাহ তাআলা জাত সম্পর্কে আপনি যদি গবেষণা করতে যান, আল্লাহ কোথায় আছে, এই জাতীয় বিষয় নিয়ে যদি গবেষণা করতে যান, কোন কুল কিনারা বের করতে পারবেন না। তারপরও মানি। কেন মানি? কারণ ইসলামের মূল কথাই হলো নিজেকে সঁপে দেওয়া। সূরাতুল বাকারার 3য় আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, কোরআন হেদায়েত, কোরআনকে আমি নাজিল করেছি শুধু মুসলমানের জন্যই হেদায়েত না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন যে রমজান মাস, সেই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায়েত। কেউ যদি সঠিক পথ পেতে চায়, চোখ থেকে যদি অন্ধ চশমা খুলে নেয়, কোন মতবাদ, কোন মতাদর্শ, কোন বিশেষ ফিলোসফি, এগুলোর চশমা যদি চোখে না রেখে একমাত্র সত্য পথ, সত্যের দিশা লাভ করার জন্য কোন ব্যক্তি যদি কোরআন রিসার্চ করার জন্য বসে, কোরআন বলছে হুদাল লিন-নাস, কোরআন তাকে সরল সঠিক পথই দেখাবে। তাহলে কোরআন তো হেদায়েত, কিন্তু সূরাতুল বাকারা 3য় আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যে কোরআন হলো এমন কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব হলো এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। কিন্তু এই কিতাব হলো তাদের জন্য হেদায়েত যারা আল্লাহকে ভয় করে, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আমাদের ঈমানের মূল ভিত্তি হলো অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন। আর এখানে যারা রয়েছেন, রাসূলকে কেউ দেখেছেন? রাসূলের কথা কান দিয়ে শুনেছেন? আল্লাহর সঙ্গে কোনোদিন কথা হয়েছে? বনি ইসরাইলকে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর ঈমান আনার দাওয়াত দিচ্ছে, বনি ইসরাইল সঙ্গে সঙ্গে বলছে আরিনাল্লাহ জাহরাতান, আরে আল্লাহকে প্রকাশ্যে এনে দেখাও। যদি আল্লাহকে দেখাতে পারো, যেই জিনিস দেখি সেই জিনিস মানি, আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি না। যদি আল্লাহকে প্রকাশ্যে এনে দেখাতে পারো, আল্লাহকে মানবো। আর যদি প্রকাশ্যে এনে দেখাতে না পারো, হে মুসা, তোমার দাওয়াত বন্ধ করে এই সমস্ত অদেখা জিনিসের উপর আমরা অন্ধবিশ্বাস স্থাপন করি না। কিন্তু কোরআন বলছে যে দেখা জিনিসের উপর যদি ঈমান রাখো আর এই প্রত্যয় যদি ভিতরে লালন করো, যা দেখি, যা যুক্তিতে ধরে কেবল তাই মানবো, তাহলে শুনে রাখো এই কোরআন তো নাজিল করেছিলাম সমগ্র বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, কিন্তু এই কোরআনের মধ্যে তোমার মতো নরধমের জন্য কোনো হেদায়েত নেই। কারণ এই কোরআন হেদায়েত হবে সেই সমস্ত আল্লাহ বিরোধের জন্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর তাদের বিশ্বাসের ভিত্তি স্থাপন করে। কথাগুলো বোঝা যাচ্ছে? ফেরেশতা দেখেছেন? আমাদের বিজ্ঞান মনস্করা জিন জাতির অস্তিত্বকে অস্বীকার করে, জিনকে ভূতের সঙ্গে মিলিয়ে ফেলে। ভূত যেমন রূপকথার গল্প, যেগুলোর কোনো বাস্তবতা নেই, তো এরকম জিনও বোধহয় এরকম কোনো রূপকথার গল্প, এগুলোর আসলে কোনো হাকিকত, কোনো বাস্তবতা নেই। কিন্তু কোরআনের মধ্যে 114টা সূরার একটা সূরার নামই আল্লাহ তাআলা রেখেছেন সূরাতুল জিন। 29 পারার মাঝামাঝিতে সূরাটা অবস্থিত, সূরার নামই হলো সূরাতুল জিন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী মুহাম্মদ, তুমি বলে দাও যে আমার উপরে ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটা গোত্র খুব মনোযোগের সঙ্গে কোরআন শুনেছে এবং তারা শুনে বলেছে আমরা বিস্ময়কর এক গ্রন্থ আজকে শুনে আসলাম। তো যেই ব্যক্তি তার বিজ্ঞান মনস্ক হয়ে সে তার বিজ্ঞানকে সমর্থন করে না অথবা সে দেখেনি, এই জন্য জিনের অস্তিত্বকে অস্বীকার করে, সেই ব্যক্তি কোরআনের উপর ঈমান আনেনি। কোরআনের উপর ঈমান আনার মূল কথাই হলো যুক্তিতে ধরুক না ধরুক, চোখে দেখি অথবা না দেখি, সর্বাবস্থায় এগুলোর উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আজকাল অনেক মানুষ ইসলামকে যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত করতে চায়। নাস্তিকদের সঙ্গে একটু ডিবেট করব, ইসলামের বিভিন্ন বিধানের যুক্তি তুলে ধরবো, আর তারা আস্তিক হয়ে যাবে, ধর্মপরায়ণ হয়ে যাবে, কোশ্চিন কালেও হবে না। যুক্তি হলো নাফসানিয়াত, নিজের খেয়াল খুশি। আল্লাহ কোরআনে বলেই দিচ্ছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি ওই ব্যক্তিকে দেখেছেন যে নিজের হাওয়াকে, নিজের চাহিদা, নিজের কামনাকেই নিজের উপাস্য বানিয়ে নিয়েছে। অন্তরের চাহিদা যেটা হয়, অন্তর যেটাকে সমর্থন করে, তার বিবেক যেটাকে সাপোর্ট দেয়, তার যুক্তিতে যেটা ধরে সে সেটাই মান্য করে, অন্যথায় সেটাকে মান্য করে না। তো এই ব্যক্তি তো রব্বুল আলামিনকে ইলাহ বানায়নি, সে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, সেজন্য বলছে লা ইলাহা ইল্লাল আকল।
একমাত্র যুক্তি, একমাত্র বিবেক হলো ইলাহ। তো এজন্য ইসলামের মূল কথা কি? নিজেকে সঁপে দিতে হবে কার সামনে? যুক্তির সামনে, বিজ্ঞানের সামনে। কার সামনে? আল্লাহর সামনে। এই কোরআন যদি বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তাও মানি, আর যদি কোনো বিজ্ঞানী ও থিওরি প্রকাশ করে যে বিজ্ঞানের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না তাও মানি। আপনি বলবেন বিজ্ঞানের সঙ্গে কোরআন মিলবে না কেন? কারণ প্রকৃত বিজ্ঞান যোগে যোগে তার থিওরি চেঞ্জ করছে। 200 বছর আগের অনেক থিওরি এখন এসে সেটাকে মান্য করা হয় না, বিভিন্ন সময়ে তারা তাদের মত পেশ করছে। বাস্তব বিজ্ঞান যেটা, সেটার সঙ্গে কোরআন কোনোদিনও সাংঘর্ষিক হবে না। কিন্তু বাস্তব বিজ্ঞান কোনটা সেটা আপনি কিভাবে নিশ্চিত হবেন? কোরআনে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, বিজ্ঞানের একটা থিওরির সঙ্গে সাংঘর্ষিক হয়েছে। 18 শতাব্দীর সময় দেখা যাচ্ছে সেই বিজ্ঞানের সঙ্গে কোরআনকে মিল পাওয়া যায় না। তারা বলে, এই দেখেছো মুসলমানরা অন্ধবিশ্বাস করে, অন্ধবিশ্বাসী, বিজ্ঞানের সঙ্গে মিলে না তাও মানে। 2000-এর পরে এসে দেখা যাচ্ছে না, বিজ্ঞান তারা যে থিওরি দিয়েছিল সেটা আসলে ভুল, কোরআনে যেটা রয়েছে সেটার সঙ্গেই বিজ্ঞানের মিল পাওয়া যাচ্ছে। কারণ জ্ঞান বিজ্ঞানের উৎসকে, আরে জ্ঞান বিজ্ঞানের উৎসকে নাকি কোনো মানুষ আল্লাহ থেকে জ্ঞানী হতে পারে? কোরআন বলছে ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপর একজন জ্ঞানী রয়েছেন, আর তিনি কে? আল্লাহ। আরে তুমি কত বড় বিজ্ঞানী আর জ্ঞানী, তোমার জ্ঞানের চাইতে তোমার জ্ঞান, যার জ্ঞানের সামনে সমুদ্রের এক ফোঁটা পরিমাণও না, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওমাই ইউতাল হিকমা, যাকে প্রজ্ঞা দান করা হয়, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে তো অনেক কল্যাণ দান করা হলো। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলছেন তোমাদেরকে খুব কম সায়েন্সে দান করা হয়েছে, খুব কম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। আরে কতটুকু বের করবে এখান থেকে? তোমার চোখের দূরত্ব আর কতটুকু দূরে তুমি দেখো। আর এই চোখ দিয়ে তুমি তোমার চোখকেই দেখতে পারো না। আমার চোখ দিয়ে আমি আপনাদের চোখগুলো দেখছি, আমার চোখ দিয়ে আমি নিজের চোখকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, পারবো কখন? যদি আয়না সামনে রাখি, আমার চোখের সামনে অন্য কোনো কিছুর প্রতিফল পড়ে, তখন হয়তো দেখতে পারবো। কিন্তু সরাসরি আমি আমার নিজের চোখকে দেখতে পারবো? যেই চোখ এতটা অসম্পূর্ণ যে যেই চোখ দ্বারা নিজের চোখকেই দেখা যায় না, সেই চোখ দ্বারা কোনোদিন আল্লাহকে দেখা সম্ভব? তো ইসলামের মূল কথা আমাদের সবার বোঝা এসেছে। আমি আগেই বলেছি, এই বিষয়গুলো আমি বলছি না যে সবাই চোখ বুঝে গ্রহণ করে নেন, শুধু বিবেকের মধ্যে ধারণ করেন, কথাগুলো ভাববেন। দ্বিতীয় বিষয় হলো ইসলামের কালিমা কি? সবাই বলি না, নাকি সবাই জানি না? ইসলামের কালিমা কি? এই কালিমা একবার বলতে পারাও তো সৌভাগ্যের বিষয়, বিরক্ত হওয়ার তো আমি কোনো কারণ দেখি না। ইসলামের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোন কথা বলা হচ্ছে? নামাজের নাকি রোজার, হজের নাকি যাকাতের? আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলা তাওহীদের কথা বলা হচ্ছে। তো তাওহীদ জিনিসটা হচ্ছে না দরকার কিনা? তাওহীদের ধাপ দুটো, তাওহীদের ধাপ হলো দুটো। একটা হলো আল্লাহ তাআলার প্রভুত্ব, আর একটা হলো আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলার প্রভুত্ব মানে কি? এই সারা বিশ্ব চরাচর, সারা জাহান, সমস্ত কুল কায়নাত মাখলুকাত, এগুলোকে কে সৃষ্টি করেছেন? আমাদের জীবন কার হাতে? আমাদের মৃত্যু কার হাতে? আমাদের সুস্থতা অসুস্থতা কার হাতে? সবকিছুর পরিচালক কে? এই বিষয়টা হলো একটা ধাপ, আল্লাহ তাআলার প্রভুত্ব। তো আমরা পূর্বের আলোচনা খেয়াল করে থাকলে এই জিনিসটা আমরা এতক্ষণে বোঝার কথা যে আমাদের হিন্দু যারা রয়েছে, খ্রিস্টান যারা রয়েছে, ইহুদি যারা রয়েছে, তারাও কিন্তু এই জিনিসটাকে বিশ্বাস করে। এর পাশাপাশি ইবলিস, শয়তান, সেও বিশ্বাস করে যে রবকে, রব মানে হলেন যিনি সৃষ্টি করেন, যিনি পরিচালনা করেন, যার হাতে ক্ষমতা, তিনি হলেন রব। তারাও বিশ্বাস করে যে রবকে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা, লা রাব্বা ইল্লাল্লাহ না। আজকাল কালিমার ভুল ব্যাখ্যা সমাজে প্রচলিত। অনেক ভাই কালিমার ব্যাখ্যা করে যে কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আমাদের জীবন আল্লাহর হাতে, আমাদের মরণ আল্লাহর হাতে। এটা কালিমার ব্যাখ্যা। এটা কোনোদিনও কালিমার ব্যাখ্যা না, ভুল ব্যাখ্যা। শুনেছেন এই ব্যাখ্যা কোনোদিন? যে কালেমা মানে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সবকিছু করে, এটা হলো কালেমার ব্যাখ্যা। হ্যাঁ, এটা তখন কালেমার ব্যাখ্যা হতো যদি কালেমাটা হতো লা রাব্বা ইল্লাল্লাহ, লা রাব্বা ইল্লাল্লাহ, লা রাব্বা ইল্লাল্লাহ,
তখন কালেমার এই ব্যাখ্যা সঠিক ছিল। কিন্তু আমরা কালেমার মধ্যে লা রাব্বা ইল্লাল্লাহ বলি না, আমরা কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যে দাওয়াত নিয়ে এসেছিলেন সেই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, লা রাব্বা ইল্লাল্লাহ দাওয়াত না। কারণ তিনি যে জাহেলি সমাজের মধ্যে এসেছিলেন সেখানে মুশরিক যারা ছিল, মুশরিক বলাই হয় যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, যারা আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে। শিরক মানেই হলো অংশীদারত্ব। তারা কাফের ছিল না, আল্লাহকে অস্বীকার করতো না, তারা মুশরিক ছিল, অর্থাৎ আল্লাহর পাশাপাশি অন্য কাউকে মান্য করত। যেমন 33 কোটি দেবতার দেশ আমাদের ভারত। একদিকে ভগবান মানছে যে ভগবান প্রতিপালক, কিন্তু এর পাশাপাশি আরো দেবতা যোগ হয়েছে 33 কোটি। তো হুবহু শিরক ছিল সেই জাহেলি যুগের মুশরিকদের মধ্যে। তারা বিশ্বাস করত এই দেবতা জল দেয়, এই দেবতা আমি অসুস্থ হলে সুস্থ করে, এই দেবতা সে ফসলের সবকিছু নির্বাহ করে। কোন বছর ফসল ভালো হলে বলবো যে অমুক দেবী গজে চলে এসেছিল তাই ফসল ভালো হয়েছে। সে জাহেলি যুগের শিরক। জাহেলি যুগের শিরক আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষদের শিরক অভিন্ন। তারা লা রাব্বা ইল্লাল্লাহ বলতো না। রাসূল যদি তাদেরকে এই দাওয়াত দিতেন, আরে বলো আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, তারা বলতো আরে তুমি ব্যাককল নাকি, এতকাল তো আমরা এগুলোই বলে আসছি, আমরাও তো বলি। আল্লাহ কোরআনে নিজে বলেন, কুল, হে নবী আপনি লা ইন সাআলতাহুম, যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, আপনি যদি এই মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করবেন? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান আর জমিন? ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, কে নিয়ন্ত্রণ করে সূর্য এবং চাঁদ? লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে মক্কার মুশরিকরাও বলবে আল্লাহ। মক্কার মুশরিকরা নাস্তিক ছিল না। কেউ যদি এটা ভাবে সে ভুল ধারণার মধ্যে রয়েছে। তারা নাস্তিক ছিল, নাস্তিক ছিল, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আল্লাহর পাশাপাশি তারা বিভিন্ন উপাস্য বানিয়ে নিয়েছিল। এক এক সময় এক এক উপাস্যকে ডাকতো। কেন ডাকতো তারা নিজেরাও বলে দিচ্ছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে তোমরা ভাবো আমরা হবলের পূজা করি, তোমরা ভাবো লাত দেবার পূজা করি, তোমরা ভাবো মানাতের পূজা করি, তোমরা ভাবো ওয়াদ, ইয়াগুস, ইয়াসু এগুলোর পূজা করি, কিন্তু বাস্তবে আমরা এগুলোর পূজা করি না। মক্কার মুশরিকরা বলছে আমরা আসলে পূজা করি আল্লাহর, কিন্তু কেন আমরা এদের সামনে সমর্পণ করি নিজেদেরকে, কেন আমরা তাদের সামনে নত হই, কেন তাদের সামনে প্রার্থনা করি? আরে বোঝো না, আমরা তাদের ইবাদত করি শুধুমাত্র এই জন্য যেন তারা আমাদেরকে সে রব্বুল আলামিনের নিকটবর্তী করে দেয়। তারা আল্লাহকে ভেবেছে দুনিয়ার রাজা বাদশার মতো। আপনি এখান থেকে গিয়ে আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে মিলিত হতে পারবেন? সম্ভব? আপনি বলবেন যে আমি রাজবাড়ির বিশিষ্ট একজন নাগরিক, দেশের প্রতিটা আইনের উপর আমার শ্রদ্ধা আছে, আমি সবগুলো মান্য করি, কোনো ক্ষেত্রে আমার কোনো নেই, আমি একজন আদর্শ নাগরিক, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, সুযোগ দেবে? দারোয়ান ছেড়ে দেবে? দেবে না। মাধ্যম ধরতে হবে, বিশেষ উপায়ে সেখানে পৌঁছতে হবে। তারা আল্লাহকে ভেবেছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার। আল্লাহর কাছে ডাইরেক্ট তো যাওয়া যাবে না, আল্লাহ তো বিশাল সত্তা, তার কাছে যেতে হলে মাধ্যম ধরতে হবে। আমাদের সমাজেরও অনেকের চেতনা আছে কি না? অনেকে নিজের জন্য নিজে দোয়া করতে পারে না। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। যদি জিজ্ঞেস করি ভাই আপনার জন্য আপনি নিজে দোয়া করেছেন? না আসলে আমি তো গুনাহগার মানুষ, আমি তো করিনি, আপনি তো বিশ্বাস মানুষ, ভালো মানুষ, আপনি দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। তো সে ভাবছে আরে আল্লাহ তো অনেক বিশাল মহান সত্তা, আমি তো সাধারণ একজন বান্দা, তো আমি বামন হয়ে চাঁদ ছোঁয়ার মতো অবস্থা, যে বামন হয়ে চাঁদ ছোঁবো কিভাবে, আমি আল্লাহর ধরা ছোঁয়া পাবো কোত্থেকে? তো এই জন্য বিশেষ মানুষদেরকে ধরতে হবে। আছে কিনা এই চেতনা? যারা বিভিন্ন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সামনে সেজদা করে, কেন করে? তাকে রব মানে এজন্য না। মুসলমানদের মধ্যে কাউকে যদি দেখেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা দিচ্ছে, আপনি এমন একজনও দেখাতে পারবেন না যে সে আল্লাহকে রব মানে না, বরং এই ব্যক্তিকে রব মানে। বাস্তবে যদি এরকম হতো তাহলে সে মুসলমান থাকে কিভাবে? সে যে নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে, এজন্যই দিচ্ছে সে রব মানে কাকে? আল্লাহকে। কিন্তু অন্য কাউকে সেজদা কেন দিচ্ছে? সেই মক্কার মুশরিকদের একই রিপ্লাই, যে আমরা তাদেরকে সেজদা দিচ্ছি কারণ তারা হলেন আল্লাহর বড় ওলি, তারা হলেন বড় ভালো মানুষ, যদি আমরা তাদের সামনে সেজদা করি তারা আমাদেরকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবে। মিল পাওয়া গেছে? রাসূল দুনিয়াতে এসেছেন এই সমস্ত শিরককে মেটানোর জন্য। কারো কষ্ট হচ্ছে? কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করে, সন্তান হোক, সুস্থতা হোক, অন্য কোনো বিপদ আপদের মধ্যে আরোগ্য হোক, মুক্তি হোক,
কেন প্রার্থনা করছে? সে ভাবছে যে এই ব্যক্তিরও বোধহয় কিছুটা ক্ষমতা আছে। যেমন প্রাইম মিনিস্টার বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন দায়িত্বে ভাগ করে রাখে। আপনি স্বরাষ্ট্র বিভাগ দেখবেন, আপনি পররাষ্ট্রমন্ত্রী, আপনি এটা দেখবেন, আপনি সেটা দেখবেন, বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেয়। তো সেই মানুষগুলো হয়তো ভাবে যে সুপার পাওয়ার তো আল্লাহ, মূল পাওয়ার তো আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলা বোধহয় সন্তান দেওয়ার ক্ষমতা অমুককে একটু দিয়ে রেখেছেন, অমুককে ওই ক্ষমতা দিয়ে রেখেছেন, অমুককে সেই ক্ষমতা দিয়ে রেখেছেন। এটার সঙ্গে সেই মুশরিকদের শিরকের কোনো পার্থক্য পাওয়া যায়? কারণ জাহেলি যুগের সেই মুশরিকরাও বিশ্বাস করত আসল ক্ষমতাধরকে, সৃষ্টিকর্তাকে, আল্লাহ। কিন্তু অন্য কারো কাছে কেন প্রার্থনা করছে? কখনো হবল, কখনো মানাত, কখনো উজ্জা, কখনো ইয়াগুস, এগুলো হলো তাদের বিভিন্ন দেবতার নাম। কেন তাদের কাছে ধারণা দিচ্ছে? এজন্যই দিচ্ছে, তারা ভাবছে যে আসল ক্ষমতা আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন মন্ত্রী পরিষদের মধ্যে দায়িত্ব বোধহয় ভাগ করে রেখেছেন। এজন্য হবলের কাছ থেকে একটা চেয়ে নেই। যুদ্ধের মধ্যে তারা স্লোগান দিত, জয় হবল, জয় হবল। তো এই যে স্লোগানগুলো কেন দিত? কারণ তারা ভাবতো এখানে বোধহয় তার পাওয়ার আছে। আগে গ্রামগঞ্জে দেখতাম ছোটবেলায়, বড় গাছ যখন টানার সময় বলে, প্রথমে তো হেইয়ো হেইয়ো বলে, সঙ্গে বলে ইয়া আলী, ইয়া আলী। শুনেছেন না? প্রথম যেবার শুনি আমি ভাবি কি ব্যাপার, আমাকে ডাকে কেন? আমার নামও তো জানেন না, আলী হাসান ওসামা। অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমাকে ডাকার কি আছে? পরে কাছে গিয়ে বুঝলাম যে আমাকে ডাকে না, অন্য কাউকে ডাকে। কাকে ডাকছে? আল্লাহকে না আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো সে কি ভাবে যে আল্লাহ তাআলা তো অনেক ক্ষমতা, পাশাপাশি আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুকে একটু দিয়ে রেখেছেন যে গাছ টানলে এই গাছকে সরিয়ে ফেলার ক্ষমতা আলী। এটা যদি না ভাবে তাহলে আলীকে ডাকার কি দরকার? আরে আলীকে যিনি বানালেন, আলীকে যিনি শক্তি দিলেন, তুমি তাকে ডাকো। ধরে নিলাম আলী অনেক শক্তিশালী, তার দেহের মধ্যে অনেক বল ছিল, যে সে যদি তোমাকে একটা ঘুষি মারতো তুমি আলু ভর্তা হয়ে যাবা। ভাবলাম ঠিক আছে, কত সত্য। কিন্তু যেই আল্লাহ এই আলীকে এই শক্তি দিলেন, সেই আল্লাহ তো আরো বেশি ক্ষমতার অধিকারী, আরো বেশি শক্তির অধিকারী। যদি চাইতেই হয় সে আল্লাহর কাছে চাও। আরে তুমি যার কাছে সুস্থতা চাও, যার কাছে অসুস্থতা চাও, তাহলে যেই ব্যক্তির কাছে চাচ্ছ সেই ব্যক্তির সুস্থতা যার হাতে ছিল, তুমি তার কাছে কেন চাও না? আল্লাহ তো বলেন বান্দাদেরকে বলে দিন তারা যেন আমার কাছে প্রার্থনা করে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়ায় সাড়া দেই। আমি কাউকে খালি হাতে ফিরাই না। যদি দুনিয়ার মধ্যে আমি কাউকে তার দোয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত জিনিস না দেই, তাহলে পরকালের জন্য তাকে সওয়াব দিব। দুনিয়ায় কেন দেন না? অনেক সময় না দেওয়ার পিছনে অনেক বড় রহস্য থাকে। আপনি ভাবছেন এটা ভালো, কিন্তু বাস্তবে যদি এটা কবুল হয় হয়তো আপনার বড় কোনো ক্ষতি হয়ে যাবে। এজন্য আল্লাহ দিচ্ছেন না। কারণ মায়ের আর কতটুকু দয়া, এই পৃথিবীর সমস্ত মাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার দয়া কতটুকু। আল্লাহ তাআলা রাসূল হাদিসে বলছেন ইন্না লিল্লাহি মিআত রাহমা। আল্লাহ তাআলার রহমত রয়েছে 100টা। 100টা মানে 100 পিস বোঝানোর জন্য না, বিষয়টা ক্লিয়ার করার জন্য। অনেকে এগুলো পিস পিস ভেবে বসে। আল্লাহর রহমত রয়েছে 100টা। ফামিনহা রাহমাতুন ইয়াতারাহামু বিহাল খালকু বাইনাহুম। এর মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এই রহমতের মাধ্যমে যত পশু পাখি হোক, মানুষ হোক আর যেই হোক, যত দয়া দেখো, যত দয়া। পৃথিবীর মধ্যে কোটি কোটি মা এসেছে এবং আসবে এবং এখন আছে। এই মারা যে সন্তানদের প্রতি দয়া, বাবাদের সন্তানদের প্রতি ভালোবাসা, এগুলো হলো সেই রহমানুর রাহিমের 100 দয়ার মাত্র একটা দয়া। বাকি 99টা দয়া নিজের কাছে তিনি রেখে দিয়েছেন, যেগুলো কিয়ামতের দিন তিনি জাহির করে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করবেন। তো যে আল্লাহ এত দয়ালু যে কোরআন পাঠ শুরুই করে বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান শব্দ এসেছে রহমত থেকে, রাহিমও এসেছে রহমত থেকে। রহমানের দ্বারাও দয়ালু বোঝায়, রাহিমের দ্বারাও দয়ালু বোঝায়। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করে আল্লাহকে আল্লাহর পরিচয় দিচ্ছে। আল্লাহ হলেন আর রহমান, আল্লাহ হলেন আর রাহিম। আরে আল্লাহ তো দয়ালু। যেই আল্লাহকে দয়ালু বলে প্রতি মুহূর্তে স্বীকৃতি দিচ্ছি, সেই আল্লাহর কাছে চাইতে আমার বাধে কেন? দুনিয়ার মানুষদের কাছে চাই। আরে দুনিয়ার মানুষদের দয়ার কতটুকু? সারা দুনিয়ার সব মানুষের দয়া তো আল্লাহ তাআলার দয়া থেকে মাত্র 1%, বাকি 99% তো এখন আল্লাহর কাছে রয়ে গেছে। আর দুনিয়ার মানুষের কাছে কি চাও? এই দুনিয়ার মানুষদেরকে যিনি দয়া দিলেন তার কাছে চাও। তিনি তো আরহামুর রাহিমিন। আজকাল তো চায় না মানুষ, ভরসা করে আল্লাহ ছাড়া অন্য জিনিসের উপর। আমার উপর ভরসা করো কামিয়াব হয়ে যাবে, আমার দলের উপর ভরসা করো কামিয়াব হয়ে যাবে। এই কথাগুলো যে শিরক, এটা কারণ ন্যূনতম সন্দেহ আছে? কারণ ভরসা তার উপরই করা যায় যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন।
যার নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ পরিপূর্ণ নেই। আর দুনিয়ার মধ্যে একজন মানুষ এমন দেখান যেই মানুষ নিজের ধ্বংস রোধ করতে, নিজের মৃত্যুকে ঠেকাতে সক্ষম একজন মানুষ দেখান। যেই ফেরাউন নিজেকে সবচেয়ে বড় রব দাবি করেছিল, তার ভাষা যেই ভাষা না রব্বুকুমুল আলা, সে বলতে চায় আর তোমাদের মধ্যে বিভিন্ন যুগে বিভিন্ন বাদশা এসে নিজেদেরকে রব দাবি করেছিল, আমি তোমাদেরকে সেরকম সাধারণ রব বলছি না, আমি তোমাদেরকে সবচেয়ে বড় রব ঘোষণা দিচ্ছি। অথচ সেই ফেরাউন সারা দুনিয়ার বাদশাও ছিল না, সে ছিল মিশরের বাদশা। ফেরাউন কিন্তু সারা দুনিয়ার বাদশা ছিল না। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন, কিন্তু ফেরাউন সারা দুনিয়ার বাদশা ছিল না। একটা দেশের বাদশা হয়ে সে বলছে রব্বুকুমুল আলা, আমি তোমাদের পাতি রব না, আমি তোমাদের সর্বোচ্চ রব। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে সেই ফেরাউন যে নিজেকে সর্বোচ্চ রব দাবি করেছে, সেও কি নিজের ধ্বংস ঠেকাতে পেরেছে? কিয়ামতের আগে কেউ পারবে? তো ভরসা তো তার উপরই করা যায় যে নিজে নিজের ক্ষতি ঠেকাতে সক্ষম। যে নিজে ক্ষতি ঠেকাতে পারে না, সে অন্যকে আবার কিভাবে সাহায্য করবে? কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। 17 পারার সর্বশেষ পৃষ্ঠায় আল্লাহ তাআলা সূরাতুল হজের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, দুরিবা মাসালুন, আমি একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ দিচ্ছি। ফাসতামিউ লাহ, খুব মনোযোগের সাথে উদাহরণটা শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো, ইবাদত করো বলেননি। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে সেজদা দাও বলেননি। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদের উপর ভরসা করো, যাদের নাম বিভিন্ন জায়গায় লিখে রাখো, যাদেরকে বিপদে পড়লে তার কথা সবার আগে মাথায় আসে, তার প্রতি নিজেকে সমর্পণ করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ লাহ, যদি তারা সকলে ঐক্যবদ্ধ হয় তারপরও তারা একটা মশাও সৃষ্টি করতে সক্ষম পারবে? যাদেরকে ডাকেন আল্লাহকে বাদ দিয়ে, যাদের কাছে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি পেতে চান, সবাই মিলে একটা মশা বানাতে পারবে? ভালো জিনিস বাদ দিলাম, মশা যে আমাদের সবচেয়ে বড় শত্রু। বাঘকে খাঁচায় বন্দি করে রাখা যায়, কিন্তু মশাকে খাঁচায় তো বন্দি করা যায় না, নিজে খাঁচায় বন্দি হতে হয়। মশারি খাঁচা না একটা, তো মশা এমন বড় পাওয়ার যে বাঘকে তো খাঁচায় বন্দি করে রাখি, আর মশার ভয়ে নিজেরাই খাঁচায় বন্দি হই। তো এই মশা সৃষ্টি করতে পারবে কেউ? আল্লাহ বলছেন, মনোযোগ দিয়ে বলছি শোনো, আরে শোনো, মাছি মশা সৃষ্টি করবে তো দূরের কথা, মাছি এসে যদি তাদের খাবারে ভাগ বসায়, তুমি তোমার দেবতার সামনে একটা খাবার দিয়ে আসলে, একটা নারিকেল অথবা অন্য একটা খাবার তুমি পূজার সময় দিয়ে আসলে দেবতাকে, এখন একটা মাছি এসে যদি সেখানে বসে একটা ভাগ বসায়, তাহলে সেই দেবতা তো সেই মাছির কাছ থেকে নিজের খাবারকেই বাঁচাতে পারে না। যে নিজের খাবারকেই বাঁচাতে পারে না, সে তোমাকে বাঁচাবে কোত্থেকে? আরে যার জন্য খাবার রেখে আসো তার পেটেও তো যায় না, তার খাদেম খুদ্দাম যারা থাকে তারা গায়েব করে দেয়। আমার বাসা শাহজালাল মাজারের পাশে। ছোটকালে ভাবতাম আল্লাহ কত টাকা মানুষ দিচ্ছে, বিশাল বিশাল হাড়ি ভরে যাচ্ছে, তো চকচক করছে নোটগুলো। তো ভাবলাম ছোটবেলায়, অনেক ছোট, শাহজালাল রহমতুল্লাহ তো বিরাট ধনী হয়ে যাচ্ছে, এক এক দিনে যে পরিমাণ বেচারা টাকা পাচ্ছে, তো কয়েকদিন পর বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে, বিল গেটসকেও ছাড়াতে মনে বেশি সময় লাগবে না। তো কয়েকদিন পর যখন বড় হলাম তখন বুঝলাম না, এর 1 টাকা ওনার কবরের মধ্যে কোনো ফুটা করা নেই, কবরের মধ্যে ব্যাংকের মতো 1 টাকাও ফেলা হয় না, সব জন্য কোথায় হাওয়া হয়ে যায়। কোথায় হাওয়া হয় আল্লাহই ভালো জানে। তো আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ভাবে বুঝিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার বাবা, আদরের সঙ্গে ডাকছেন, ইয়া আবিনা বলি ইয়া আবাতি কোরআনের ভাষায়। আমাদের এখন সর্বোচ্চ শ্রদ্ধা আমরা যেভাবে বাংলায় জানাই, আব্বু হোক, ড্যাডি হোক, যেভাবে হোক, পাপা হোক, যে হে ড্যাডি আপনাকে বলছি শোনেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আপনি কেন এমন এমন দেবতাদের পূজা করেন যারা শোনেও না, দেখেও না? যদি শুনতো আপনার ডাকটা তার কান দিয়ে যেত, যদি বয়রা হওয়া সত্ত্বেও যদি চোখ দিয়ে দেখতো, তাও অন্তত বুঝতো আপনি তার সামনে নমস্কার নমস্কার জানাচ্ছেন। এমন কাউকে ডাকছেন যে বধির, যে অন্ধ, দেখেও না, শুনেও না, তো আপনি ওরা লাথি দিলেও যা হবে, আর ওর সামনে নমস্কার জানালেও তো তাই হবে। কেন তার ইবাদত করছেন? ওয়ালা ইউগনি আনকা শাইআ, সে তো আপনার কোনো কাজেই আছে না। তারপর বলছি, ইয়া আবাতি, ড্যাডি একটা কথা শুনে রাখেন, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, যা আপনার কাছে আসেনি, ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া,
আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। তার মানে সঠিক পথ শুধু এলেম ওয়ালারা দেখাতে পারে। যারা এলেম ওয়ালা না, যাদের ভেতরে ইলম নেই, যাদের ভেতরে জ্ঞান নেই, তারা যত বড় মসনদেই আসীন হোক না কেন, তারা যত দিনই মেহনতি করুক না কেন, মানুষকে সরল সঠিক পথ কোনোদিনও দেখাতে পারবে না। আজকাল মানুষ এমন এমন মানুষদের কাছে ধারণা দেয়, শরীয়তের মৌলিক নলেজগুলো যাদের কাছে নেই, ইসলামের মৌলিক নলেজে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। আরে যে মানুষ কালেমার ভুল ব্যাখ্যা দেয়, কালেমার সঠিক ব্যাখ্যাটা জানে না, সেই মানুষ আমার ঈমান কোত্থেকে ঠিক করবে, আমার দ্বীন কোত্থেকে ঠিক করবে? আরে বেচারা এতকাল সময় ব্যয় করে, এতকাল মেহনত করে নিজের ঈমানটাই ঠিক করতে পারলে না। আরে কালেমার ব্যাখ্যাটাই জানো না, আগে যদি জানতে তারপর না মানার চেষ্টা করতে পারতে। এতকাল বসে কালেমার ব্যাখ্যা ঠিক করতে পারলে না, নিজের ঈমান ঠিক করতে পারলে না, আর আমার ঈমান তুমি ঠিক করে ফেলবে, এই ক্ষমতা তোমার কোত্থেকে আসে? হেদায়েতের মাপকাঠি হলো জ্ঞান। যার জ্ঞান নেই সে নিজেই পরিশুদ্ধ না, অন্যকে পরিশুদ্ধ করবে কোত্থেকে? হাতুড়ে ডাক্তার। ফার্মেসির মধ্যে বিভিন্ন মানুষ ওষুধ দেয় না, ফার্মাসিস্টরাও বসে বসে ওষুধ দেয়। ক্যান্সার হলে তাদের কাছে যাবেন আপনারা? ক্যান্সার হয়েছে, আপনি একটা ফার্মেসির কাছে গিয়ে যে আমাকে সবচেয়ে দামি ওষুধটা দেন, আমার কিন্তু টাকা পয়সা কম নেই, কত লাগবে খালি বলেন, দিয়ে দেব। ওষুধ দিবে বা দিলে কি আদৌ কাজ হবে? কেন হবে না? তার জ্ঞান নেই। জ্ঞান থাকে কার কাছে? যেই ব্যক্তি প্রকৃত ডাক্তার, যে কষ্ট করে এই বিদ্যা অর্জন করেছে, শুধু অর্জন করেই খানতে দেয়নি, লম্বা সময় ইন্টার্নি করেছে, হাতে কলমে শিখেছে। শুধু তাত্ত্বিকভাবে শিখলে হবে না। তাত্ত্বিকভাবে ড্রাইভিং পারেন, গাড়ি দিলে হাত কাঁপতে থাকে, কেঁপে কেঁপে পড়ে যান, আপনি ড্রাইভার হতে পারবেন না। তাত্ত্বিকভাবে শিখেছে, এরপর ব্যবহারিকভাবে, প্রায়োগিকভাবে, প্র্যাকটিক্যাল, সেটা লম্বা সময় সে এটার অনুশীলন করেছে, তাহলে সেই ব্যক্তির কাছ থেকেই কেবল ওষুধ নেওয়া যাবে। অথচ আজকাল মানুষ ইমানের, আমাদের সবচেয়ে দামি জিনিস কি নাকি আমল? সবচেয়ে দামি জিনিস কি? ইমান। নামাজ যদি এক ওয়াক্ত নামাজ ভুলও পড়ি, এমন কারো পেছনে পড়লাম, এমন ইমামের পেছনে পড়লাম যে ইমাম হয়তো মুশরিক। আজকাল নামাজ পড়ার আগে এগুলো খেয়াল করেন আপনারা? কোন ইমামের পেছনে নামাজ পড়ছেন, তার আকীদা বিশ্বাস আদৌ ঠিক আছে কিনা? অনেকে আমল দেখে, দাড়ি ঠিক আছে কিনা, উনি নজর টজর খারাপ দিকে তাকায় কিনা, এগুলো দেখে, ঠিক আছে। তার থেকে বেশি তো হলো বিশ্বাস, ইমান, আকীদা। তার আকীদা ঠিক আছে কিনা মুসল্লিদের কোনো খবরই নেই, নামাজ পড়ে যাচ্ছে বছরের পর বছর, অথচ আমলে ত্রুটি থাকলেও নামাজ হয়ে যাবে। একজন ইমাম যদি কবিরা গুনাহেও লিপ্ত থাকে, তারপর নামাজ হবে না? নামাজ হবে। একজনের যদি দাড়ি শেভ করেও থাকে, নামাজ হবে, মাকরু হবে। মাকরু হবে মানে কি? অপছন্দনীয়, একটু গুনাহ হবে, কিন্তু নামাজ কিন্তু আদায় হয়ে গেছে। কিন্তু আরেকজনের আকীদা বিশুদ্ধ না, ভিতরে শিরিক আছে, নিফাক আছে, কুফর আছে, বছরের পর বছর খুশুখুজুর সঙ্গে প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীর উলার সঙ্গেও যদি নামাজ পড়েন, আপনার এক ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। তো ধরলেন ইমামের পিছনে আপনি নামাজ পড়লেন, তো এখন কথা হারিয়ে গেছে, কি বলেছিলাম? মানে ইমাম সাহেবকে জানতে হবে যে ওনার মধ্যে। আচ্ছা, এটা অন্য পয়েন্ট। ইলম, তো ইলম সবকিছুর মূলে হলো ইলম। তো যেই ব্যক্তির ইলম থাকে না, আকীদার ব্যাপারে যার ইলম নেই, যার জ্ঞান নেই, সেই ব্যক্তি নিজের অজান্তে কখন শিরকে লিপ্ত হয়ে যায়, কখন কুফরে লিপ্ত হয়ে যায়, কখন নিফাকে লিপ্ত হয়ে যায়, তার খবর তো তার নিজেরই থাকে না। সে অন্য মানুষকে কিভাবে সঠিক দিন শিক্ষা দেবে? তো এজন্য বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথা হলো আল্লাহ তাআলা ছাড়া বাংলায় বললে অন্য কোনো উপাস্য নেই, অন্য কোনো মাবুদ নেই। আমরা হলাম আব্দ, গোলাম, আল্লাহ হলেন আমাদের মাবুদ, আমাদের মনিব। তো যেই ব্যক্তি আল্লাহর সামনে পুরোপুরি নিজেকে সঁপে দিতে পেরেছে, আল্লাহর দাসত্বকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পেরেছে, সেই ব্যক্তি গোলাম। আর তার এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে এই কালিমার মর্ম, এই কালিমার হাকিকত, এই কালিমার হককে আদায় করেছে। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা তাওহীদের দুটো ধাপ, দুটো স্টেপ। প্রথম স্টেপ হলো আল্লাহ তাআলার প্রভুত্ব। আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের জীবনদাতা, আমাদের জীবিকাদাতা, আমাদের সব কিছুর কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সার্বভৌম ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। এটা হলো আল্লাহ তাআলার প্রভুত্ব। তো এই প্রভুত্বকে যারা বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক। এই প্রভুত্বে যারা বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক, তারা রবের অস্তিত্বে বিশ্বাস করে না। আর যারা আস্তিক,
তারা এটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলার অস্তিত্ব রয়েছে, তিনি আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের আরোগ্য দানকারী, আমাদের জীবিকা দানকারী, সবকিছু। কিন্তু কালেমার দাওয়াত এটা না। কালেমার দাওয়াত হলো দ্বিতীয় ধাপ। হ্যাঁ, দ্বিতীয় ধাপে আসার জন্য প্রথম ধাপ পাড়ি দিয়ে আসতে হবে, এটা তো সবাই বুঝতে পারছে। কিন্তু রাসূল যেই জামানায় এসেছিলেন, যাদের মধ্যে এসেছিলেন, তাদের সমস্যা প্রথম অংশে ছিল না, সমস্যা ছিল কোথায়? দ্বিতীয় অংশে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের দেশে অথবা সারা বিশ্বের মধ্যে মুসলমান যারা রয়েছে, আমাদের তাওহীদের সমস্যা প্রথম অংশে নাকি দ্বিতীয় অংশে? আমাদের তাওহীদের সমস্যা প্রথম অংশে নাকি দ্বিতীয় অংশে? দ্বিতীয় অংশে। প্রথম অংশে আমাদের কারো সমস্যা নেই। প্রতিটা মুসলমান বিশ্বাস করে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, জীবনদাতা আল্লাহ, আল্লাহ হাতে সর্বময় ক্ষমতা, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তার মানে আমরা সবাই আস্তিক, নাস্তিক না আমরা কেউই, আমরা সবাই আস্তিক। সমস্যা আমাদের কোথায়? দ্বিতীয় অংশে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই যে সাহাবীদেরকে ধরে ধরে নির্যাতন করা হলো, ইসলামের প্রথম শহীদ একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন ইতর মানুষ, সেও কিন্তু পুরুষের উপর নির্যাতন করলো যদি তার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদাবোধ থাকে, গায়রত থাকে, একজন ভদ্রলোক হয়, সে কিন্তু নারীদের উপর কখনো গায়ে হাত তুলবে না। কিন্তু আবু জাহাল যে ছিল কুরাইশের সর্দার, সেই সর্দার হয়ে একজন নারীকে শহীদ করেছে নিজের হাতে। তাহলে কত বেশি শত্রুতা ছিল ইসলামের উপর, যে মোহাম্মদকে তো শেষ করতে পারছে না, অন্যদেরকে ধরাছোঁয়ার মধ্যে পারছে না, যাকে পারছে, কখনো বেলালকে হাতের নাগালে পাচ্ছে, সেই বেলালকে পাথর চাপা দিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রাখছে, কখনো সুমাইয়াকে পাচ্ছে লজ্জাস্থানের মধ্যে বর্ষা দ্বারা আঘাত করে শহীদ করে দিচ্ছে। কিন্তু তাওহীদের প্রথম অংশে তো উভয়ই একমত। তাহলে সুমাইয়ার প্রতি শত্রুতা কেন? বেলালের প্রতি শত্রুতা কেন? রাসূলের প্রতি শত্রুতা কেন? কেন তারা আমার রাসূলকে রক্তাক্ত করে? কেন তারা আমার রাসূলকে মেরে ফেলতে চায়? তাওহীদের প্রথম অংশে তো তারাও যা বলে, আমরাও তা বলি। সমস্যাটা কোথায়? এখন আপনারা উত্তর দিতে পারবেন, দ্বন্দ্বটা কোথায়? ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব কোথায়? তাওহীদের দ্বিতীয় অংশে। ইবাদত হবে কার? প্রভুত্ব নিয়ে সমস্যা না, রব নিয়ে সমস্যা না, কিন্তু সমস্যা হলো ইবাদত হবে কার, এটা নিয়ে। আবু জাহাল, আবু লাহাব, আমরা অনেকে ভাবি তারা মনে হয় আল্লাহর ইবাদতে বিশ্বাসই করতো না, এটাও ভুল ধারণা। আজকে যেহেতু বসেছি আপনাদের বিবেককে আকর্ষণ করার জন্য, এজন্য আমি কোনো গল্প ঘটনা বলছি না, শুধু বিবেককে আকর্ষণ করছি। ইসলামের মৌলিক বিষয়, যেই বিষয়ে আপনি যে দলের হন, যে মতবাদের হন, যে মতদর্শের হন, এই বিষয়ে আপনি একমত হতে বাধ্য, অন্যথায় আপনি মুসলমানই থাকবেন না। শুধু সেই বিষয়গুলোর দিকে যেগুলো আমাদের শিকড়, শিকড়ে যদি না থাকে, গাছের মাথায় যতই পানি দিয়ে লাভ হবে না। আমি শুধু সেই শিকড়কে চেনাতে চাচ্ছি, আর কিছুই না। বিরক্ত হচ্ছেন? তো তাদের শত্রুতা ছিল কিসের সাথে? অনেকে ভাবে আবু জাহেলের শত্রুতা মনে হয় রাসূলের নামাজের সঙ্গে, রাসূলের রোজার সঙ্গে, রাসূলের হজের সঙ্গে। আরে এটা যদি কেউ ভাবে, সে ভুলের স্বর্গে বাস করে। মক্কার মুশরিকরা হজ করত, এমনকি বাইতুল্লাহর পুনর্নির্মাণ তারা করেছিল। বাইতুল্লাহ, কাবা শরীফ ভেঙে গিয়েছিল, অনেকদিন পুরনো হয়ে জরাজীর্ণ হয়ে গিয়েছিল, সেটার সংস্কার তারা নিজেদের হাতে করেছিল। কারা? মুসলমানরা, মুশরিকরা করেছিল নিজেদের হাতে। রাসূল তখন ছোট, তরুণ বয়স মাত্র। সে সময় রাসূলের চাচারা, অন্যরা তখন সবাই মুশরিক, তারা মিলে কাবা ঘরের পুনর্নির্মাণ করেছিল। তারা হজ করতো তা না, দূর দূরান্ত থেকে মানুষ এসে সেই বাইতুল্লাহর হজ করত। তার মানে হজ নিয়ে আপত্তি না, নামাজ রোজা এগুলো নিয়ে আপত্তি না। বিভিন্ন নবীর যুগে ইসলাম এবং জাহেলিয়াতের সংঘর্ষে এক জায়গায় ছিল, দুই জায়গায় না। ক্বালু ইয়া শুআইবু আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। 12 পারার 10 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত হচ্ছে, ক্বালু, শুআইব আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। সেই নবী তার কওমকে যখন দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, তখন তারা বলল, ইয়া শুআইব, আরে হে শুআইব, শোনো, তুমি নামাজ পড়ো ভালো কথা, তোমার নামাজ নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা, কিন্তু তোমার নামাজ কি তোমাকে এটা শেখায় যে আমাদের বাপ দাদার থেকে আমরা যে আদর্শ পেয়ে এসেছি, যে মতবাদ পেয়ে এসেছি, সেটাকে ছেড়ে দেব? তোমার নামাজ যদি তোমাকে এটা শেখায়, তোমাকে মানি না। আর যদি তোমার নামাজ তোমাকে শেখায় যে মসজিদের মধ্যে আল্লাহ থাকবে, সমাজের মধ্যে বাপ দাদার থেকে যা পেয়ে এসেছি তাই চলবে, তোমার নামাজ নিয়ে আমাদের আপত্তি নেই। আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, হে শুআইব,
তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয় যে আমাদের ধন সম্পদ, আমাদের অর্থকরীর মধ্যে আমরা যেভাবে ইচ্ছা হস্তক্ষেপ করব, এই স্বাধীনতার মধ্যে তোমার খোদা এসে বাদ সাধবে, আমাদেরকে যে কোনো ভাবে যে কোনো জায়গায় অর্থ খরচ করার অনুমতি দিবে না? তোমার নামাজ কি তোমাকে আদেশ করে? আমরা এতদিন ক্যাপিটালিজমে বিশ্বাস ছিলাম, পুঁজিবাদে আমরা বিশ্বাস করতাম, টাকা আমার, আমি উপার্জন করছি, এর একচ্ছত্র মালিক আমি, আরে আল্লাহ আবার কি জিনিস, আমার টাকা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যয় করব। তোমার নামাজ কি আমাদের এই পুঁজিবাদ ত্যাগ করার শিক্ষা দেয়? তাহলে মানি না। রাসূল যেদিন প্রথম ওহী তার উপর নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, সূরা ইকরার এই 5 আয়াত হেরা গুহায় যেদিন রাসূলের উপর নাযিল হয়, রাসূল ঘরে আসেন, তার দাওয়াতে সর্বপ্রথম বিবিদের মধ্যে খাদিজা, বড়দের মধ্যে আবু বকর, বাচ্চাদের মধ্যে আলী, গোলামদের মধ্যে যায়েদ যখন ইসলাম গ্রহণ করেন, এই ইসলাম গ্রহণের বিষয়ে যখন অন্যরা অল্প স্বল্প জানতে পারে, তখনই কিন্তু তারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। ইকরা বিসমি নিয়ে তাদের আপত্তি ছিল না। তাদের আপত্তি কখন শুরু হয়েছে? তারা এসে রাসূলের চাচার কাছে বারবার সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছে, তোমার ভাতিজাকে ফিরাও, সে নামাজ পড়বে, নামাজ নিয়ে আপত্তি নেই, সে হজ করুক, আমরা উলঙ্গ হয়ে হজ করি। তারা হজ করতো উলঙ্গ হয়ে, তারা ভাবতো এই সুদ ঘুষের কাপড় দিয়ে হজ করলে আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য যেই পোশাক নিয়ে জন্ম হয়েছিল, জন্মদিনের পোশাক, সেটা তো ফ্রেশ পোশাক, জন্মদিনের পোশাকে তো কোনো ভেজাল নেই, সেখানে তো সুদ ঘুষে স্পর্শ করেনি, তো জন্মদিনে সেই চামড়ার পোশাক পরে আমরা হজ করবো, তো উলঙ্গ হয়ে হজ করতো। তো তাদের কথা ছিল, আরে তুমি কাপড় পরে হজ করবে করো, তুমি নামাজ পড়বে পড়ো, এগুলো নিয়ে আপত্তি নেই, কিন্তু তুমি কেন আমাদের বাপ দাদার রেখে যাওয়া সেই আদর্শের উপর হস্তক্ষেপ করবে? কেন আমাদের দেবতাদের নিয়ে কথা বলবে? কেন বলবে আমাদের বাপ দাদারা ভুলের উপর ছিল? যখন তাদেরকে বলা হয়, কোরআন বলছে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে সকল বিধান নাজিল করেছেন তোমরা সেগুলোর অনুসরণ করো, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা তো সেই বিধানের অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি। আল্লাহ বলছেন আওলাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কোনো কিছুই বুঝতো না এবং তারা হেদায়েতের উপর ছিল না। ইসলাম এবং জাহেলিয়াতের মূল সংঘর্ষ এখানে। মৌলিক ইবাদত ব্যক্তিগত ইবাদত নিয়ে না, কিন্তু ইবাদতের এটা সীমাবদ্ধতা নিয়ে। তাদের দৃষ্টিভঙ্গি ছিল যুগে যুগে, যারা নবীদের শত্রু ছিল তাদের দৃষ্টিভঙ্গি ছিল ইবাদতের গণ্ডি থাকবে ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ। তুমি ব্যক্তিগত মুসলিম হও, ব্যক্তিগত জীবনে তুমি ইসলাম প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই, কিন্তু সমাজ আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, সমাজ চলবে আবু জাহেলের বিধান অনুযায়ী। মদিনা যাওয়ার পর সমাজ আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে পারবে না, বরং বাস্তবায়িত হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বিধান। সংঘর্ষ ছিল এখানে। কিন্তু ইসলাম বলে, কোরআন বলে যে শোনো, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান রাখো আর কিছু অংশকে অস্বীকার করো? আরে মানুষ, যদি তোমাদেরকে নামাজ পড়তে বলি নামাজ পড়ো, রোজা রাখতে বললে রোজা রাখো, হজ করতে বললে হজ করো, কিন্তু যদি বলা হয় যে তোমার পরিবারও চলবে ইসলাম অনুযায়ী, তোমার সমাজও চলবে ইসলাম অনুযায়ী, তোমার রাষ্ট্রও চলবে ইসলাম অনুযায়ী, তখন আর তুমি ইসলামকে মানতে পারো না। তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান রাখো আর কিতাবের কিছু অংশকে অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি এরকম করবে, সে নিজেকে যতই ধর্মভীরু দেখাক না কেন, যতই ধার্মিক মুসলমান হিসাবে নিজেকে উপস্থাপন করুক না কেন, কিন্তু তার শাস্তি হলো ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে। ইসলামের সঙ্গে জাহেলিয়াতের দ্বন্দ্ব ব্যক্তিগত জীবন নিয়ে ছিল না, দ্বন্দ্ব ছিল যে সব ক্ষেত্রে আমরা কার গোলামি করব। ইসলাম বলছে সব ক্ষেত্রে গোলামি চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, গোলামি যদি করতে হয় একমাত্র কার গোলামি করব? আল্লাহ। কিন্তু সেই জাহেলি মানুষ তারা বলতো যে আল্লাহর গোলামি করো ভালো কথা, কিন্তু সেটার নির্ধারিত গণ্ডি আছে, সেই গণ্ডির মধ্যে থেকে আল্লাহর ইবাদত করো, কিন্তু খবরদার গণ্ডিকে অতিক্রম করবে না, চলবে সেকুলারিজম। এখান থেকেই দ্বন্দ্ব। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, ইসলাম গ্রহণ করলেন। আমাদের সমাজে আমাদের যুবকরা স্বাভাবিকভাবেই একটু বিলাসিতা বেশি করে কিনা বৃদ্ধদের থেকে?
আমাদের সমাজে সর্বোচ্চ বিলাসী যে তরুণ, তার চাইতেও বেশি বিলাসী ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে। তার এক একটা কাপড়ের দাম ছিল, বর্ণনায় দেখা যায় 200 দিরহাম। 200 দিরহাম হলে যাকাত ফরজ হয়ে যায়। আর কয় টাকা হলে যাকাত ফরজ হয় হিসাব করেন? 500 টাকা হলে, 5000 টাকা হলে, কত টাকা হলে যাকাত ফরজ হয়? সেই পরিমাণ সম্পদ ছিল তার এক একটা কাপড়ের দাম। আরবের সবচেয়ে দামি কাপড় পরতো সেই মুসাব, সবচেয়ে দামি পারফিউম ব্যবহার করতো সেই মুসাব, সবচেয়ে দামি ঘোড়া, বর্তমান যুগের গাড়ি ছিল সেই মুসাবের। এত বিলাসী তরুণ। একদিন গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে। রাসূল তখন আমাদের মতো এরকম প্রকাশ্যে জনসম্মুখে মজলিস করার মতো অবস্থা ছিল না। চারিদিকে শত্রু আর শত্রু, বন্ধু খুঁজে পাওয়া দায়। আমরা যে প্রকাশ্যে বসে কথা বলছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, আল্লাহর বাণী পেশ করছি, কোরআনের বিধান তুলে ধরছি, এই স্বাধীনতা রাসূল অনেক পরে ভোগ করেছেন। মক্কার জীবনে এই স্বাধীনতা ভোগ করতে পারেননি। তখন রাসূল মক্কা থেকে কিছুটা দূরে একজন সাহাবীর ঘর ছিল, যে সাহাবীর নাম ছিল আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘরে গিয়ে রাসূল মজলিস করতেন। একজন, দুজন, তিনজন, এরকম বিভিন্ন ভাবে, বিক্ষিপ্ত ভাবে সাহাবীরা সেখানে গিয়ে মিলিত হতো। সেখানে ইলমের হালাকা হতো, রাসূল তাদেরকে দার্স দিতেন। তো একদিন ঘটনাক্রমে মুসাবের এক বন্ধু তাকে সেখানে নিয়ে যায়। সেখানে গিয়ে রাসূলের মুখ থেকে ইসলামের কথা শুনে, কোরআনের বিধান শুনে, সত্য তো আলো, জাহেলিয়াত তো অন্ধকার। অন্ধকার এবং আলোর মধ্য থেকে মানুষ কোনটাকে গ্রহণ করবে? আজকাল মানুষ ইসলাম থেকে দূরে কেন? আজকাল মানুষ ইসলাম মানে না কেন? কারণ আমরা তাদেরকে ইসলাম চিনাই নিয়ে জন্য মানে না। যদি মানুষ ইসলাম চিনত, অবশ্যই মানত। কারণ ইসলামের মধ্যে আলো আছে। যেই ব্যক্তির অন্তরের মধ্যে বক্রতা নেই, সেই ব্যক্তির অন্তর আলো গ্রহণ করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। আজকে সমাজের একজন বৃদ্ধ ব্যক্তি 60+, 70+ হয়ে যায়, ইসলামের হাকিকতে জানে না, তাহলে সারাটা জীবন কি করলো সে? কেন আমরা আশা করছি ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করে দিবে? কিভাবে আশা করছি? সে তো ইসলামের বাস্তবতাই অনুধাবন করেনি। সে বুঝেছে ফ্যামিলির কি গুরুত্ব, সে বুঝেছে স্ত্রীর কি গুরুত্ব, সে বুঝেছে সন্তানের কি মর্যাদা। এগুলো বোঝার কারণে সন্তানের মহব্বত তার দিলে আছে, স্ত্রীর মহব্বত তার দিলে আছে, বাবা মায়ের ভালোবাসা তার অন্তরে রয়েছে। এগুলোর জন্য সে নিজেকে তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলছে, সারাটা দিন এগুলোর পেছনে ব্যয় করছে, ইসলামের জন্য করছে না। আর করবে কিভাবে? ইসলাম তো শিখতে হয়, ইসলাম তো চিনতে হয়, ইসলামকে তো জানতে হয়, ইসলামকে তো বুঝতে হয়, তারপর না ধারণ করার প্রশ্ন। আমার রাসূল 13টা বছর বসিয়ে সাহাবীদেরকে ইসলাম চিনিয়েছেন, ইসলাম জানিয়েছেন, ইসলাম বুঝিয়েছেন। তারপর সাহাবীরা কখনো বদরে ছুটে গেছেন, উহুদে ছুটে গেছেন, একজন সাহাবীও পিছু হটেননি। দেখছেন সামনে রক্ত আর রক্ত, শহীদ করে দেওয়া হচ্ছে। তারপরে এক একজন রাসূলের সামনে ঢালের মতো দাঁড়িয়ে যাচ্ছেন, বুকের মধ্যে তীর বিচ্ছে, তরবারির আঘাত পড়ছে, একজনও পিছনে হটছেন না। কারণ তারা জানেন যে চোখ বন্ধ হওয়ার পরে আমার জন্য কি সুসংবাদ অপেক্ষা করছে। এই জন্য তো ইসলাম তো চিনতে হবে। তো যখন তিনি রাসূলের মুখ থেকে ইসলামের বার্তা শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হে নবী তুমি বলো সত্য এসেছে, মিথ্যা দূর হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা তো দূর হওয়ারই ছিল। তার অন্তরের মধ্যেও সত্যের আগুন জ্বলে গেল। রাসূলের হাদিস বলছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা নবজাতক সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রতিটা নবজাতক শিশু, সে হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, যে কোনো ধর্মের অনুসারী অথবা কোনো নাস্তিকের ঘরে হোক, সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপর তার বাবা মা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে অগ্নিপূজক বানায়। দোষ হলো বাবা মা। যদি তাকে নিরাপদভাবে, সুষ্ঠুভাবে তাকে বিকশিত করা হতো, অবশ্যই সে সত্য ধর্ম, স্বভাবজাত ধর্ম ইসলামকে গ্রহণ করে নিত। এজন্য সত্যের মধ্যে আল্লাহ তাআলা আলো রেখেছেন। আজকাল তো মুসলিমদের উপর আমাদের কোনো মেহনতি নেই। দাওয়াত তাও মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে, তাবলীগ মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সত্যের মধ্যে আলো রেখেছেন। মুসআব বিন উমাইর মুসলিম ছিলেন না। রাসূল যখন আবু বকরকে দাওয়াত দেন মুসলিম ছিলেন না। ইসলাম আসার পূর্বে মুসলিম কে ছিল?
রাসূল দাওয়াত দিচ্ছেন, দাওয়াতে মেহনত করছেন, কাজের পেছনে সেই সমস্ত মানুষের পেছনে যারা জাহেলিয়াতের অন্ধকারের মধ্যে এতকাল নিমজ্জিত ছিল, কিন্তু তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সত্য গ্রহণের স্বভাবজাত এক যোগ্যতা দিয়ে দিয়েছেন। রাসূল সেই যোগ্যতাকে কাজে লাগিয়েছেন, মানুষের বিবেককে আকৃষ্ট করেছেন। আফালা তাকিলুন, হে মানুষ, তোমরা কি তোমাদের আকল খাটাবে না? যার কারণে রাসূলের কথাগুলো ছিল আবেগ ধর্মী না বিবেক ধর্মী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষের বিবেককে আকর্ষণ করছেন যে মানুষ, তুমি আল্লাহকে চিনতে পারো না, আল্লাহকে খুঁজে পাও না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকায় না উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি আকাশের দিকে তাকায় না আকাশকে কিভাবে উত্থিত করা হয়েছে? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে পাহাড়কে স্থাপন করা হয়েছে? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আর মানুষকে জমিনের দিকে তাকায় না কিভাবে এই ভূমিকে বিছানো হয়েছে? যদি এই সমস্ত জিনিসের দিকে মানুষ তাকাতো তাহলে সে আল্লাহকে চিনতে পারতো। ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতু তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদ, পৃথিবীর প্রতিটা সৃষ্টির মধ্যেই স্রষ্টার নিদর্শন রয়েছে যা প্রমাণ করে তিনি এক এবং অদ্বিতীয় স্রষ্টা। তো মুসাব ইসলাম গ্রহণ করে নিলেন, কিন্তু গ্রহণ করার পর রাসূল জানতেন যে মুসাবের মা অনেক রাগী মানুষ, সন্তানকে ভালোবাসে অনেক, সবচেয়ে দামি কাপড় তাকে পরাচ্ছে, দামি পারফিউম তাকে কিনে দিচ্ছে, দামি গাড়ি, বিলাসবহুল গাড়ি তাও সে ব্যবহার করছে, আরবের সবচেয়ে বিলাসী তরুণ, কিন্তু তার মা ছিল অনেক রাগী। রাসূল জানতেন ইসলাম দুনিয়াতে এসেছে জাহেলিয়াতকে মেটানোর জন্য, সুতরাং জাহেলিয়াত অত সহজে ইসলামকে গ্রহণ করে নেবে না, এর জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন, দীর্ঘ প্রসেসিং এর প্রয়োজন। রাসূল বলেন, মুসাব, আপাতত তোমার ইসলামকে গোপন রাখো, এখনই তোমার ইসলামকে প্রকাশ করতে যেও না। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে লুকিয়ে ইসলামের বিধানগুলো পালন করতেন, কারণ একজন মুসলমান ঈমানের পর যখন সে নিজের ঈমানকে ঠিক করে নিল, ভেতরে বিশ্বাসকে স্থাপন করলো, তো বিশ্বাস হলো অন্তরের কাজ। কিন্তু একজন মুসলমান শুধু অন্তরের দ্বারা ইসলাম গ্রহণ করে না, বরং সে তার 3.5 হাত বডির দ্বারা ইসলাম গ্রহণ করে। যখন অন্তরের মধ্যে ইসলাম বসে গেল, তখন আমার হাত আল্লাহর পথে ব্যয় হবে, আমার পাও আল্লাহর পথে চলবে, আমার চোখ দিয়েও আল্লাহ তাআলার খুশির জিনিসগুলোকেই দেখবো, আমার কান দ্বারাও আল্লাহ তাআলার খুশির কথাগুলোই শুনবো, আমার জবান দ্বারাও আল্লাহ তাআলার খুশির কথাগুলো উচ্চারিত হবে। মুসাব রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তেন। একজন দেখে ফেলে তার মাকে গিয়ে জানিয়ে দিল যে তুমি জানো তোমার ছেলে তো ভিতরে ভিতরে ধর্মত্যাগী হয়েছে, সে এখন মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছে। তার মা খুব উত্তেজিত হয়ে পড়ল মুসাব রাদিয়াল্লাহু আনহুর উপর। তখন সেই বিরাট বিভীষিকা নির্যাতন নেমে আসলো। আজকাল অনেক ছেলে পেলে, অনেক তরুণরা বিভিন্ন সময় এসে হালত জানায়, হুজুর, পরিপূর্ণ ইসলাম প্র্যাকটিস করতে গেলে বাবা এভাবে নির্যাতন করে, মা এভাবে ঘর থেকে বের করে দেওয়ার ভয় দেখায়, আমার পড়ালেখা বন্ধ করে দেওয়ার ভয় দেখায়। আরে ভাই, তোমাকে তো শুধু কিছু সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখায়। ইসলামের প্রথম যুগের মানুষগুলো যাদেরকে আমার রাসূল আকাশের তারকা বলে গিয়েছেন, সেই মানুষগুলোকে তো সুবিধা বঞ্চিত করার ভয় দেখানো হয়নি, সেই মানুষগুলোকে তো প্রাণে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। তারপরও তো তারা ইসলামের উপর অবিচল ছিলেন। সামান্য পরীক্ষার শিকার হয়ে ইসলামকে ত্যাগ করে ফেলতে চাও, ইসলাম থেকে দূরে সরে যেতে চাও। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আরে বান্দা, ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের কাছে সেই সমস্ত অবস্থা আসেনি যেগুলো তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু, তাদের উপর অর্থকষ্ট এসেছিল, অন্যান্য বিপদ আপদ এসেছিল, অবস্থা এমন হয়েছিল তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল, এমনকি হাত্তা ইয়াকুল রাসূল ওয়াল্লাযীনা আমানু মা, আল্লাহ রাসূল এবং মুমিনরা, সাহাবীরা যাদের ঈমান আল্লাহর উপর সবচেয়ে বেশি, তারা পর্যন্ত বলে ফেলেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আর তো সহ্য হয় না। জান্নাতে যাওয়া এত সহজ? আরে বান্দা, আমাকে কাছে পেতে চাও? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, শুনে রাখো, তুমি বিপদে ধৈর্য ধারণ করো, তুমি ত্যাগের মোকাবেলা করো, তুমি ত্যাগের নজরানা পেশ করো, এই সমস্ত পরীক্ষার মধ্যে অটল থাকো, তুমি আমাকে তোমার কাছে পাবে। তুমি চাও জান্নাতে যাবে, রহমতের সুসংবাদ পাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথা আমরা সবাই বলেছি। আমরা সবাই বলেছি কি আমাদের রব আল্লাহ, তার জন্যই জান্নাত না, একটা ধাপ বাকি আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ, এরপর তারা অবিচল থেকেছে, যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, আর সম্পদ যাবে যাক, সম্মান যাবে যাক, যদি প্রয়োজন হয় নিজের জীবনও যাবে, তারপরে যারা অবিচল থাকবে, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর পূর্বেই তাদের কাছে রহমতের ফেরেশতা নেমে আসবে। আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজান, দুঃখিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল।
আর তোমরা একাকিত্ব ফিল করার কোনো কারণ নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। তো এজন্য ইসলামকে চিনতে হবে, ইসলামের উপর অবিচল থাকতে হবে। ঘটনাটা বলেই শেষ করে দিচ্ছি। এরপর মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু একটা পর্যায়ে সে সকল কষ্টের সম্মুখীন হয়ে মক্কার মধ্যে থাকার পরিস্থিতি ছিল না, বাধ্য হয়ে হাবাসার দিকে হিজরত করলেন। ইসলামের প্রথম হিজরত হয়েছিল হাবাসা, ইথিওপিয়ায়। সেখানে হিজরত করলেন, কিছুদিন সেখানে থাকলেন, তারপর আবার রাসূলের মহব্বতে ছুটে আসলেন, আবার হিজরত করলেন। তো যাই হোক, সময় প্রায় শেষ হয়ে এসেছে, সর্বশেষটা বলে শেষ করে দিচ্ছি। এই মুসআব রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন আরবের সবচেয়ে বিলাসী তরুণ, উহুদের যুদ্ধে যখন তিনি শহীদ হয়ে যান, শহীদ হওয়ার কাহিনী এক আজীব কাহিনী। তার এক হাতে ছিল ইসলামের পতাকা, ডান হাতে ছিল ইসলামের পতাকা, কালেমার ঝান্ডা, বাম হাতে ছিল তরবারি, একটা ঘোড়ার উপর সওয়ার ছিলেন। উহুদের যুদ্ধে প্রথম ধাপে বিজয় হওয়ার পর একটা ভুলের কারণে মুসলমানদের পরাজয় হয়, তখন সেই কাফের বাহিনী এসে মুসআব রাদিয়াল্লাহু আনহুর উপর অ্যাটাক করেন। তো অ্যাটাক যখন করেন, তখন যেহেতু তার হাতে ঝান্ডা ছিল, এই ঝান্ডাকে ফেলে দেওয়া গেলে সেটা মুসলমানদের একটা পরাজয় হিসেবে বিবেচিত হবে। তার ডান হাতের উপর আক্রমণ করে, ডান হাত কেটে যায়, তিনি বাম হাত থেকে তরবারি ফেলে দিয়ে সেই কালেমার ঝান্ডাকে ধারণ করেন। এরপর সেই নরদম তার বাম হাতেও আঘাত করে, বাম হাতও কেটে যায়। তারপরও তিনি ইসলামের কালেমাকে নিচে পড়তে দেননি, দুই বাহুর দ্বারা সেই কালেমাকে আগলে ধরে রেখেছেন যতক্ষণ পর্যন্ত তার ভেতরে প্রাণ ছিল। ইসলামের কালেমা, একটা পতাকাকেও তিনি নিচে পড়তে দেননি, যে ইসলাম ধ্বংস হবে তো দূরের কথা, ইসলামের বাহ্যিক একটা নিশানাও যেন মাটিতে না পড়ে যায়। এরপর যখন তিনি শহীদ হয়ে যান, যখন সবাইকে শহীদদেরকে দাফন করার জন্য বিভিন্ন জায়গা খোঁড়া হয়, তো দাফন করার পূর্বে তো কাফন পরাতে হবে। এখন মুসআব রাদিয়াল্লাহু আনহু কাফন পরানোর জন্য একটা চাদর খুঁজে পাওয়া যায়, মাত্র একটা চাদর। কিন্তু চাদরটার অবস্থা হলো, চাদর দ্বারা যদি মাথা ঢাকে পা খুলে যায়, আর যদি পা ঢাকে মাথা খুলে যায়। এমন একটা কাপড়ও পাচ্ছেন না, একটা রুমালও পাচ্ছেন না, যেই রুমালটার দ্বারা অন্তত বাকি অংশটা পূরণ করা যাবে। আরবের সবচেয়ে বিলাসী তরুণ, আমাদের মধ্যেও সেরকম বিলাসী মানুষ নেই। অবশেষে বাধ্য হয়ে তার মাথার উপর সে চাদরটা দেওয়া হলো, আর পায়ের বাকি অংশটা ইদখির নামক একটা ঘাসের দ্বারা আবৃত করে সে অবস্থায় তাকে সেই কবরের মধ্যে রাখা হলো। অথচ সেই মুসআব এমন মানুষ ছিলেন, যখন মদিনাবাসীরা রাসূলের কাছে মুআল্লিম চাইলো, যে রাসূল আমাদেরকে এমন একজন শিক্ষক দিন যিনি আমাদেরকে কোরআন শিখাবে, দ্বীনের তালিম দিবে। রাসূল এত বড় বড় সাহাবী থাকতে, প্রবীণ সাহাবী থাকতে মুসআবকে পাঠিয়েছিলেন, যার দাওয়াতে আনসারী সাহাবীদের বড় বড় সাহাবী, এমনকি সাদ রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ইসলাম গ্রহণ করেছিলেন। যে সাদের ব্যাপারে হাদিসে বলা হয়েছে, ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ, সাদের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। আমার মৃত্যুতে তো আসমান জমিন কাঁদেও না, কিন্তু সেই সাদের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। সেই সাদ এই মুসআবের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। তো আজকের পুরো আলোচনার খোলাসা হলো ইসলামের সার কথা। ইসলামকে আমাদের চেনা দরকার, ঈমানকে চেনা দরকার, ভেতরে আকীদা আনা দরকার। কারণ সফল সেই ব্যক্তি যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করলো, ব্যর্থ সেই ব্যক্তি যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারেনি। অন্তরকে পরিশুদ্ধ করার মানে শুধু অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা দূর করা না, বরং অন্তরকে পরিশুদ্ধ করার প্রথম ধাপ হলো আমার আকীদাকে পরিশুদ্ধ করা, ইসলামকে চেনা, ইসলামকে জানা। যেই ব্যক্তি ইসলামকে চিনেনি, ইসলামকে জানেনি, নিজের ঈমান এবং আকীদাকে পরিশুদ্ধ করেনি, যত আমলই করুক না কেন, ভেতর থেকে মিথ্যা কথা, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অহংকার যতই দূর করুক না কেন, কোনোদিনও সে জান্নাতে যেতে পারবে না। আজকাল আমরা আত্মশুদ্ধির প্রথম ধাপ থেকে দূরে চলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয় সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।